আলহামদুলিল্লাহ, আমাদের গতকাল পর্যন্ত তিনটা ভাগের আমাদের প্র্যাকটিক্যাল পড়া হয়েছে। প্রথম অধ্যায় হরফ শিক্ষাদানের পর্যায়ে আমাদের প্রণালী সবগুলো শেষ হয়েছে। প্র্যাকটিক্যাল তিনটা পড়া হয়েছে। আজকে আমাদের 4 নম্বর প্র্যাকটিক্যাল থেকে বাকি প্র্যাকটিক্যাল গুলো শেষ করা হবে ইনশাআল্লাহ। প্র্যাকটিক্যাল যে মূল জিনিস সেটা আশা করি ধরে ফেলেছেন। বিশেষ করে 7টা কথা তো মনে রাখতে হবে প্র্যাকটিক্যাল করার সময়, এটা মাস্ট। মানে হরফের নামের মাসকে শুরুতে যে 7টা নির্দেশনা আছে, এটা মুখস্থ, এটা ভালো মতো ইয়াদ করলেই তখন আপনার প্র্যাকটিক্যালি অগ্রসর হতে পারবেন হরফের মধ্যে। 7টা কথা কি কি? চক স্লেট হাতে নিন, স্লেট মুছে পরিষ্কার করুন, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন, আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম একটি লিখুন, স্লেটটি উল্টিয়ে হাঁটুর উপর রাখুন, সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। 7টা কথা বলেন সবাই, দেখি বলেন। চক স্লেট হাতে নিন, স্লেট মুছে পরিষ্কার করুন, সকলে বোর্ডে সবাই আমার হাতের বলেন। হুম। কোন আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম একটি লিখুন, স্লেটটি উল্টিয়ে হাঁটুর উপরে রাখুন, সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। এই কথাটা ভালো মতো পাকা ইয়াদ করতে হবে। আচ্ছা, এটা বলে আর পরে হরফের নাম মাস শুরু করতে হবে। তা আজকে আমাদের 4 নম্বর ভাগ থেকে শুরু। আজকে বলেছিলাম যেহেতু সব তো দেখাই দিছি কেমনে পড়াবেন, প্রণালী এগুলো সব পড়ানো হয়েছে, তা আপনারা নিজেরাই পড়াবেন, আমি দেখবো কিভাবে পড়াচ্ছেন আপনারা। র, ঝা, ওয়াও, দাল, দাল, এটা হবে। এরপর আবার 4টা কাজ, যে কোনো এক ভাগের হরফ শিক্ষাদান শেষ করার পর ওস্তাদ 4টা কাজ করবেন। আবার সিন, শিন, সাদ, জদ এটা পড়াবেন, এরপর আবার 4টা কাজ। তো নুন, কফ, লাম পড়াবেন, আবার 4টা কাজ। হামজা, আইন, গইন পড়াবেন, এরপর 4টা কাজ, আবার হাইয়া। এখানে শুধু এটা দেখাই দিচ্ছি। মানে করেন, প্রথমে ওই চক স্লেট হাতে নিন, স্লেট মুছে পরিষ্কার করুন, সকলে বুড়া আমার হাতের দিকে দেখতে থাকুন। হ্যাঁ, এটা বলবেন উস্তাদ, বলার পরে স্লেটের মাঝখানে যে প্রথম অক্ষরটা লিখবেন র। তারপরে বলবেন আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম একটি লিখুন, পরে স্লেটটি উল্টিয়ে হাঁটুর উপর রাখুন, সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন, এরপর মাস করাবেন র, র, র। এখানে অবশ্য ডাইরেক্ট সরাসরি র লিখতে পারেন, অথবা আগের মতো তাদেরকে আস্তে আস্তে লেখাতে পারেন। আস্তে আস্তে লেখাতে হলে বলবেন চক স্লেট হাতে নিন, স্লেট মুছে পরিষ্কার করুন, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আপনার স্লেটের মাঝখানে এরকম ছোট একটি আলিফ লিখুন। এই প্রথমে একটা ছোট আলিফ লেখাবেন, যে আপনার স্লেটের মাঝখানে এরকম ছোট একটা আলিফ লিখুন। আচ্ছা, এবার আলিফের নিচ দিয়ে বাম দিকে ভাবে টেনে দিন। হ্যাঁ, তাহলে এটা আপনার ওইভাবে আগে শয়ে শয়ে লেখানো হইলো। এরপর বলবেন স্লেট উল্টে হাঁটুর উপর রাখুন, সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একেবারে বলবেন র। হ্যাঁ বলেন র, 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 ল। এইভাবে মাস করাবেন কমপক্ষে 100 বার। এরপর লেখার সাথে পর আগের মতো ওই বোর্ডের মধ্যে বলেন সকলে বোর্ডে আমার হাতে দেখতে থাকুন, বলে ওই যে একটা নাকি কিভাবে লিখতেছি দেখেন। ল, ল, র, র। এইভাবে দেখা বলে আপনার স্লেট লিখতে থাকুন, পড়তে থাকুন, সবাই লিখবে পড়বে। হ্যাঁ, বলবেন যাদের পূর্ণ স্লেট লেখা হয়েছে তারা মুছে আবার লিখতে থাকুন, পড়তে থাকুন, এভাবে পুরো 1 ঘন্টা পর্যন্ত লেখা লিখবে তারা, লেখা হুস্তে লেখা সুন্দর করে দিবেন। শেষে বলবেন দেখান, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, চেষ্টা করলে আরো সুন্দর হবে। কি লিখেছেন নাম বলেন র, আবার বলেন র। এবার বলেন সবগুলো মুছে মাঝখানে একটি রাখুন, অথবা সুন্দর করে একটি লিখুন। মানে লেখার সাথে পড়ার সময় তো অনেকগুলো থাকবে সবার সিলেটে, তো সবগুলো মুছে মাঝখানে একটা রাখতে বলবেন। আচ্ছা, এরপরে বলবেন উপরে এইভাবে একটি নোক্তা দিন। তো প্রথমটা র ছিল প্রথম প্রণালী, এখন এই জাটা হয়ে গেল দ্বিতীয় প্রণালী। আগেটা ছিল প্রথম প্রণালী, আর এই জাটা হয়ে গেল দ্বিতীয় প্রণালী। তা বলবেন সিলেট উল্টে হাঁটুর উপর রাখুন, সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি একবার বলার পর আপনার সকলে একসঙ্গে এবার বলবেন। শীষ দিয়ে উচ্চারণ করাবেন, শীষ দিয়ে 3টে হরফে শীষের মতো উচ্চারণ হয়, সিন, সাদ আর জা। জা, 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 এইভাবে কমপক্ষে 100 বার মাস করাবেন। তারপরে হ্যাঁ করায়, এখানে লেখা নাই, লেখা তো রর মধ্যে চলে গেছে।
নুক্তার মাসকা আছে, বলবেন কয়টি নুক্তা? একটি নুক্তা। কোন দিকে? উপরে। রর উপর এক নুক্তা, জার উপর এক নুক্তা, জার উপর এক নুক্তা, জার উপর এক নুক্তা, বিভ্রম বিভ্রম মাস করাবেন। এরপরে সহজ প্রশ্ন করে প্রশ্ন। নুক্তা মুছেন, দেখান, নাম বলেন, বলে র। নুক্তা দিন, দেখান, নাম বলেন, বলবে যা। হ্যাঁ, তারপর এইভাবে 5 বার করবেন, 5 দৌড়। তারপর র বানান, দেখান, যা বানান, দেখান। এটা 5 দৌড় করবেন, কঠিন প্রশ্ন। বাস, র যা হয়ে গেল। এরপরে ওয়াও। হ্যাঁ, ওয়াও প্রশ্ন বলবেন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। উপরে নকটাটা মুছে ফেলুন, উপরে মাথাটা এভাবে গোল করে দিন। বুঝলেন? একটা হরফ থেকে আরেকটা বানানো হচ্ছে, একটা থেকে একটা। হ্যাঁ, সকলে আমার, হ্যাঁ, মুখে দিকে লক্ষ্য করুন। আবার প্রথম প্রণালীতে চলে গেল। এখন দুইটা কাজ করতে হবে আগের মতো। হরফে নামাজ কমপক্ষে 100 বার, লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। বলবেন স্লেট উল্টে হাঁটুর উপর রাখুন, সকলে আমার মুখে দিকে লক্ষ্য করুন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। ওয়াও। হ্যাঁ, বলেন। হ্যাঁ, সবাই বলেন। ওয়া ওয়ার উচ্চারণের ঠোঁটকে গোল করতে হবে একবারে। ঠোঁট শুরুতে গোল করবেন, শেষে গোল করবেন, মাঝখানে চারাল টানতে হবে। এইভাবে দেখেন, ওয়াও। ওয়া হ্যাঁ, চারালের যেন পুরা হয়। ওয়াও। ওয়া শেষে তো শোনা যায় না। আর বাকিরা বলেন না কেন? বাকিরা সবাই বলেন। হ্যাঁ, ওয়াও। ওইভাবে চারালে না টানলে তো হবে না, আর ঠোঁট গোল করতে বসছি। হ্যাঁ, ওয়া শেষে হ্যাঁ, শুরুতেও গুলো হবে, শেষেও গুলো হবে, শেষে কিন্তু রসুর মতো হবে। ওয়াও। ওয়াও। হ্যাঁ, এভাবে চার লিপটা করতে হবে। আচ্ছা, মাস করার 100 বার মাস করানোর পরে বলবেন সকলে বোর্ডে আমার হাতে দেখতে থাকুন। হ্যাঁ, একটা না কেউ লিখতেছি, দেখেন। ওয়াও, ওয়াও, ওয়া। এইভাবে পুরো 2-3 লাইন লিখবেন। তারপর আবার লিখতে থাকুন, পড়তে থাকুন, তারা লিখবে, পড়বে। এরপরে ওই আগের মতো দেখান, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপর আবার সবগুলো মুছে মাঝখানে একটু রাখুন, অথবা সুন্দর করে একটু লিখুন। এই, তারপরে বলবেন উপরে মাথাটা মুছে ফেলুন, উপরে মাথাটা। হ্যাঁ, এবার উপরে মাথাটা টেনে বাম দিকে দিন, বাম দিকে টেনে দিন। হ্যাঁ, সিলেট উল্টে হাঁটুর উপর রাখুন, সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। ডাল। দাল চার আলিফ টানতে হবে, 4 আলিফ। দাল। এভাবে, হ্যাঁ, মাস করাবেন কমপক্ষে 100 বার। তারপরে লেখার সাথে পড়া বলেন, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। দাল, 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 দাল। এভাবে লিখে 2-3 লাইন লিখবেন। তারপর আপনাদের নিজ স্লেটে ডান দিকে আমাদের সারিবদ্ধ দেবে, হরফটি এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। তারা লিখবে, পড়বে, এরপর দেখান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চেষ্টা করলে আরো সুন্দর হবে। কি লিখেছে নাম বলেন, দাল। এভাবে এবার বলুন সবগুলো মুছে মাঝখানে একটু রাখুন, অথবা সুন্দর করে একটু লিখুন। এবার উপরে এইভাবে একটি নোক্তা দিন। সিলেট উল্টে হাঁটুর উপর রাখুন, সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। লাল। এটা 4 আলিফ টানতে হবে, নরম হবে, জিবার আগে উপরে দাঁতের আগে লাগবে। লাল। হ্যাঁ, এখানে আর লেখা নাই, এর মধ্যে আবার দ্বিতীয় প্রণালী, 4টা কাজ করতে হবে। তো কয়টি নোক্তা? একটি একটি নকশা একটা নোক্তা। কোন দিকে?
উপরে। উপরে। জালের উপর এক নুক্তা। জালের উপর এক নক্তা। জালের উপর এক নুক্তা। জালের উপর এক নক্তা। এইভাবে নুক্তার মাস 20 বার করাবেন। তারপরে সহজ প্রশ্ন সিলেক্টিক হাঁটুর প্রশ্ন জবাবে রাখুন। নুক্তা মুছেন, দেখান, নাম বলেন। দাল। নুক্তা দিন, দেখান, নাম বলেন। বলবে কি দাল। এইটা 5 বার করবেন, 5 দাও। আপনাদের কি বুদ্ধি আছে? আছে। দাল বানান, দেখান। দাল বানান, দেখান। দাল বানাতে হলে কি করতে হয়? নক্তা মুছতে হয়। দাল বানাতে হলে কি করতে হয়? নক্তা দিতে হয়। দাল বানান, দেখান। দাল বানান, দেখান। এভাবে 5 দৌড় করবেন। তো পার্থক্য কিসের? নোক্তার। নোক্তা না থাকলে কি হয়? দাল। আর নোক্তা দিলে কি হয়? দাল। জাল। হ্যাঁ, তো এইভাবে করে আপনার, হ্যাঁ বলে এখন আমাদের 5টা হরফ শিখা হয়ে গেল। ব্যাস, এক ভাগের হরফ শেষ হয়ে গেল। এই 5টা হরফ লিখবেন একসাথে। আচ্ছা, এই ক্ষেত্রে বলবেন এক কথাটা যে রটাকে 2 ভাবে লেখা যায়। আমরা তো এইভাবে লেখা শিখছি। আবার রকে অনেক সময় এইভাবে নিচের দিকে টেনেও লেখা যায়। হ্যাঁ, উপরে নক্তা দিলে যা হবে। যে রর 2 রকম র শিখাই দিলেন। এটা র হবে, নিচের দিকে টাইনে এটাও র হবে। এই যে কোনো এক ভাগের হরফ শিক্ষাদান শেষ করার পর উস্তাদ কয়টি কাজ করবেন? 4টি বলেন। কাজ করবে। 4টি কাজ করে। 1 নম্বর কাজ হলো কি? সবগুলো হরফ বোর্ডে লেখা। তো সবগুলো হরফ বোর্ডে লেখা হলো। এরপরে ইসলামী পরীক্ষা, ইনফিনিটি পরীক্ষা, এরপর লেখানো। বলবেন আমি হাত রাখবো, আপনার হরফের নাম বলবেন। হ্যাঁ বলেন। র। র। সা। মা। শীষ দিয়া সা। সা। হ্যাঁ, ওয়াও। হ্যাঁ, 4 আলিফ টানতে হবে। ওয়াও। ওয়াও। হ্যাঁ বলেন। দা। দাল। হ্যাঁ, দাল। তারপরে দা। দাল। এটা 4 আলিফ। এরপরে হ্যাঁ, বাম দিক থেকে এরপর উল্টা পাল্টা ইস্তেমাই। এবার ইনফিরাদি কয়েকজনকে দাঁড় করায়া ইনফিরাদি পরীক্ষা নেবেন। এরপরে লিখতে বলবেন, হরফগুলো লেখেন, দেখান। মাশাআল্লাহ, সুন্দর হয়ে চেষ্টা করলে আর সুন্দর হবে। মুছে ফেলুন, আবার সুন্দর করে লিখুন। এভাবে 10 বার লেখাতে হবে, শেষ 3 বার প্রতিযোগিতার সাথে। আচ্ছা, তো এইভাবে এক ভাগ হয়ে গেল। বলবেন আমাদের এখন এক ভাগ হয়ে, এখানে কয়টা হলো? 5টা। আগে কয়টা হয়েছে গতকাল পর্যন্ত? 12টি। 12 আর 5 কয়টি? 17টি। 17টি। হ্যাঁ, 17টি হলো পড়া হলো আমাদের। এখানে একটা কথা বুঝবেন, সবাই বুঝতে হবে, প্রত্যেক দিন পিছনে পড়া কিন্তু আদা করতে হবে। আগের দিনের পড়া, যেমন আজকে আপনি মনে করেন সিনের থেকে আজকে শুরু করবেন। সিন। তাহলে আলিফ মিম তজ থেকে র যা ওয়াও দাল দাল পর্যন্ত পিছনের সবাইকে আদা করাতে হবে। পিছনের সবাইকে আদা করার নিয়ম হলো 3টা কথা বলবেন শুধু। লিখেন, দেখান, নাম বলেন। মানে প্রথম থেকেই একবারে শুরু থেকে এই হরফটা লিখলেন, লিখেন। সবাই ভিডিও অন করেন। হ্যাঁ, লিখেন, দেখান, নাম বলেন। আলিফ। আবার বলেন। আলিফ। হ্যাঁ, তারপর আবার এটা মিম বানাবেন। লিখেন, দেখান, নাম বলেন। মিম। আবার বলেন। সবাই হ্যাঁ, মিম। হ্যাঁ, এটা মুছে এটাই তো বানাবেন আবার এখান দিয়ে। মানে সংক্ষেপেই আদা। পিছনের সবকটা সংক্ষেপে আদা করাবেন, রিপিট। লিখেন, দেখান, নাম বলেন। ত। ক। ত। একালিফ, এটা বেশি টানবেন না। ত। লিখেন, দেখান, নাম বলেন। জ। হ্যাঁ, ও। ল। যেগুলো একটু কঠিন, এগুলো র। কয়েকবার মাস করাবেন আবার। আচ্ছা, 4টা হরফ হয়ে গেল। এরপর 4টা লিখবেন আবার। এই 4টা লিখবেন। লিখে শুধু আসতে ওই পরীক্ষা, কিনে ফেরত দিয়ে পরীক্ষা লাগবে না। বলবেন আমি হাত রাখবো, আপনার হরফের নাম বলবেন। হ্যাঁ বলেন। আলিফ। হ্যাঁ। আলিফ। মিম। মিম। ত। জ। র। মিম ত। আলিফ জ। এইভাবে ইস্তেমাই শুধু। হ্যাঁ, সিলেট মুছে পরিষ্কার করুন। এখানে কয়টা হরফ হলো? 4টি। এগুলো আমরা প্রথম দিন শিখেছিলাম। হ্যাঁ, এরপরের থেকে আবার লেখাবেন। লিখেন, দেখান, নাম বলেন। বা। বা। হ্যাঁ, লিখেন, দেখান, নাম বলেন।
তা তা। তো এইভাবে সা, ফা, কাফ সব লিখে আবার পাঁচটা লিখবেন। লিখে এরপর ইজতেমাই লিখেন, পরীক্ষা নেবেন, দেখান, নাম নাম বলেন। বলেন। আর এখানে কোনো ইনফিনিটি লাগবে না। আবার যখন পাঁচটা হয়ে যাবে বা ফা, কাফ পর্যন্ত হয়ে যাবে, আবার পাঁচটা লিখবেন। লিখে আবার শুধু ইজতেমাই পরীক্ষা নেবেন, এখানে কোনো ইনফিনিটি পরীক্ষা লাগবে না। পাঁচটা লিখে ইজতেমাই পরীক্ষা নিয়ে বলবেন এখন কয়টা হলো, পাঁচটি, আগে কয়টা হয়েছে, চারটি, চার আর পাঁচ কত, নয়। বাস, বলে এগুলো আমরা গত সবক পড়েছিলাম। এরপর আবার এর পরের ভাগ আবার লিখবেন। হ্যাঁ, লিখেন, দেখান, নাম বলেন। আবার বলেন। হ্যাঁ, আহ, হ্যাঁ, আহ, এবার আবার লিখেন, দেখান, নাম বলেন। তাহলে এই ইয়াদের মধ্যে তিনটা কথা, লিখেন, দেখান, নাম দেখান, বলেন। নাম বলেন। হ্যাঁ, এইভাবে করেই আদা করতে হবে। যখন এক ভাগ শেষ হবে ওই ভাগের হরফগুলো আবার লিখবেন। এরকম হা, খ, জিম করানোর পর আবার তিনটা একসাথে লিখবেন। ইস্তেমি হবে, হাত রাখবেন, বলবেন এখন কটা হরফ হলো, তিনটি, আগে কয়টা হয়েছে, নয়টি, নয় আর তিন, 12। হ্যাঁ, এরপরে আবার পরের, হ্যাঁ পরের ভাগ বলে, এগুলো আমরা গত সবকে পড়েছি। লিখেন, দেখান, নাম বলেন। র, হুম। ও, এবার লিখেন, দেখান, নাম বলেন। ঝা, এরপর ওয়াও, দাল দাল করাবেন। এরপর আবার সবটি লিখবেন। লিখে ইস্তেমাই ভাবে পরীক্ষা নেবেন। হাত রাখবেন ডান দিকে উল্টা পাল্টা। আগে হয়েছে 12টি, এখন হলো পাঁচটি, 12 পাঁচ আর 12 আর 5 17। তো এই পর্যন্ত আমাদের গতকাল পড়া হয়েছে, এখন আমরা নতুন সবক নেব। বলে এই পর্যন্ত আমাদের গতকাল পর্যন্ত পড়া হয়েছে, এখন আমরা নতুন সবক নেব। এটা বলে আপনার নতুন পড়া শুরু করবেন। তো এইভাবে প্রত্যেক দিন পিছনের পড়াই আদা করাতে হবে। যতদিন হরফ চলবে হরফের পড়াই আদা করতে হবে। আবার যখন হরকতে যাবেন তখন হরফের আদা লাগবে না, হরকতের যতটুকু পড়া হবে ওইটা আদা করতে হবে। আবার মোরাক্কাবের সময় মোরাক্কাবের যেটা সামনে পড়বেন পরের দিনের আগের পড়াটাই আদা করতে হবে। তো এইভাবে প্রতিদিন নিয়ম হলো যে পিছনের পড়াটাই আদা করবেন, আর করে সামনে পড়া চলবেন। তাহলে এদের পিছনের পড়ার সাথে সামনের পড়ার যে সম্পর্ক, রপ্ত, সেটা তাদের আয়ত্তে চলে আসবে। তাহলে সামনের পড়াটা বোঝানো সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপরে হ্যাঁ, মনে করেন আমাদের চার ভাগ হয়ে গেল। এই 5 নম্বর ভাগের থেকে আপনারা একজন পড়ান, দেখি কেমনে পড়াবেন। সিন, শিন, সদ, বদ এর মধ্যে। আচ্ছা, সিন যদি পড়াতে চান আগে বলবেন সকলে, বোর্ডে আমার হাতে দেখতে থাকুন, নাম বলেন। আলিফ, আবার বলেন আলিফ, আবার বলেন আলিফ। কয়টা আলিফ? তিনটি আলিফ। আপনার আপনার মাঝখানে এরকম পাশাপাশি তিনটে আলিফ লিখুন। প্রথম আলিফকে নিচ দিয়ে তৃতীয় আলিফের সঙ্গে লাগিয়ে দিন এভাবে, দ্বিতীয় আলিফকে নিচ দিয়ে তৃতীয় আলিফের সঙ্গে এভাবে লাগিয়ে দিন। এবার বাম দিকে গোল করে এভাবে কলসের তলার মতো বানিয়ে দিন। এই তো অল্প অল্প করে করলাম, তাহলে সহজে তারা যে কোনো লিখতে পারবে এইভাবে করে। এরপরে বলবেন সিলেট উল্টে হাঁটুর উপর রাখুন। মানে এগুলো বললাম এরকম একটি লিখনের পরিবর্তে। এর পরে কথাটা এখন আসবে, সিলেট উল্টে হাঁটুর উপর রাখুন, সকলে আমার মুখে দিকে লক্ষ্য করুন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। সিন, হ্যাঁ বলেন। সিন। শীষ দিতে হবে, চাল টানতে হবে। সিন। সিন। এইভাবে ঘুরে ঘুরে ডানে বামে পিছনে বিভিন্ন জায়গায় জায়গায় যাবেন। হ্যাঁ, ছাত্র হচ্ছে তার মুখের দিকে তাকাবে, কি উচ্চারণ করতেছেন, হ্যাঁ তারপর উচ্চারণ করবেন। এভাবে করে করে 100 বার মাস করাবেন। আচ্ছা, এটা কোন প্রণালীর, কোন প্রণালীর হরফ? নোক্তা সারা, প্রথম প্রণালী। প্রথম প্রথম হ্যাঁ, এই প্রণালীতে। জন্য হরফ নামের মাস্ক হলে এবার লেখার সাথে পড়া হবে। বলে সকলে বোর্ডে আমার হাতে দিকে দেখতে থাকুন, একটা কি লিখতেছি দেখেন। সিন, 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 সিন। এইভাবে 2-3 লাইন লিখবেন। আপনার আপনার দিন স্লেটে ডান দিকে আমাদের সারিবদ্ধভাবে লিখতে থাকুন বা পড়তে থাকুন। বাস, তারা লিখবে পড়বে দেখবেন, লেখা সুন্দর করে দিবেন, দেখান, মাশাআল্লাহ। হ্যাঁ, তো এভাবে হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, চেষ্টা করলে আরো সুন্দর হবে। কি লিখেছেন, নাম বলেন সিন, আবার বলেন সিন, এরপর বলেন সবগুলো মুছে মাঝখানে একটু রাখুন। যেহেতু সিনের থেকে শিন বানাবো, কি বলবেন, সবগুলো মুছে মাঝখানে একটু রাখুন অথবা সুন্দর করে একটু লিখুন। কি বলবেন? হ্যাঁ বলেন, কি বলতে হবে? সবগুলো মুসলিম মাঝখানে একটি রাখুন, হ্যাঁ অথবা সব, নতুন করে একটি লিখুন। অথবা সুন্দর করে একটি লিখুন। বলেন, সবগুলো মুছে মাঝখানে একটি রাখুন অথবা সুন্দর করে একটি লিখুন। হ্যাঁ বলেন সবাই। সব
মুছে মাঝখানে রাখুন সব অথবা সবগুলো হলো না, সুন্দর কথাটা করে হুবহু বলবেন। সবগুলো মুছে মাঝখানে একটি রাখুন অথবা সুন্দর করে একটি লিখুন। সবগুলো মুছে মাঝখানে একটি রাখুন অথবা সুন্দর সুন্দর করে করে একটি একটি লিখুন, লিখুন। এই কথাটা মুখস্থ করেন, কয়েকবার বলেন। সবগুলো মুছে মাঝখানে একটি রাখুন অথবা সুন্দর করে একটি লিখুন, কয়েকবার বলেন। সবগুলো মুছে মুছে মাঝখানে মাঝখানে একটি একটি রাখুন রাখুন অথবা সুন্দর করে একটি লিখুন। তুলে মুছে। সবগুলো মুছে মাঝখানে একটি রাখুন অথবা নতুন করে একটি লিখুন। সুন্দর করে একটি লিখুন, নতুন করে বলে নেই অথবা তো। নতুন। যা বলছি হুবহু বলতে হবে, এদিক ওদিক ফেরাবেন না। আচ্ছা, তার মনে করেন সবগুলো মুছে ফেল সবগুলো মুছে মাঝখানে একটি একটি রাখুন রাখুন অথবা অথবা সুন্দর করে সুন্দর একটি করে লিখুন। একটি লিখুন। হ্যাঁ, সবগুলো মুছে মাঝখানে একটি রাখুন অথবা সুন্দর করে একটি লিখুন। হ্যাঁ, কথাটা হুবহু, যে নুরানি যখন যে কথাটা আছে হুবহু বলতে হবে, নিজের থেকে বানান যাবে না কিছু। সবগুলো মুছে মাঝখানে একটি রাখুন অথবা সুন্দর করে একটি লিখুন। হ্যাঁ। আচ্ছা, এরপর সুন্দর করে একটি লিখলো মনে করেন, লেখার পর বলবেন, হ্যাঁ, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। উপরে এইভাবে তিনটি নোক্তা দিন। কি বলবেন? সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন, মানে দেখতে যখনই থাকুন। কোনো হরফ বানাবেন এর বলতে হবে, এটা বোর্ডের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলতে হবে। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। কি বলতে হবে বলেন? সকলে সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। উপরে এইভাবে তিনটি নোক্তা দিন। উপরে বলে এইভাবে এইভাবে তিনটি নোক্তা দিন। তিন অক্ষর। হ্যাঁ, এরপরে আবার বলবেন ওই, এরপরে কি কথা বলবেন? বলেন, 7টা কথার মধ্যে তো ওই যে প্রথম কয়েকটা বাদ চলে গেল, এখন কি বলবেন? হরফ লেখা হয়ে গেলে কি বলতে হয়? লেজটি উল্টে হ্যাঁ, হাঁটুর উপর স্লেটটি রাখুন। উল্টে হাঁটুর উপর রাখুন। সকলে উল্টে আমার হাঁটুর মুখের উপরে দিকে লক্ষ্য রাখুন। করুন, আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। শিন। তিন। হ্যাঁ, জিহ্বার মাঝখানে ছড়ায় যাবে আওয়াজটা, তাফাস্সি। শিন। 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 তিন। এভাবে মাস করবেন কমপক্ষে 100 বার। তারপরে কয়টি নোক্তা? তিনটি তিনটি নোক্তা। কোন নক্ত দিকে? উপরে। উপরে। উপর দিকে। শিনের উপর 3 নোক্তা। শিনের উপরে তিন নোক্তা। শিনের উপর 3 নোক্তা। শিনের শিনের উপর উপর তিন তিন নক্ত নোক্তা। এইভাবে কমপক্ষে 20 বার। তারপর সিলেক্টে হাঁটুর উপর সোজা ভাবে রাখুন, নোক্তা মোছেন, দেখার নাম বলেন। সিন, নোক্তা দিন, দেখার নাম বলেন শিন, এভাবে বলবে 5 দৌড়। এবার আপনাদের বুদ্ধি আছে আছে সিন বানান দেখান, সিন বানান দেখান, এভাবে 5 দৌড় করে। পার্থক্য কিসের? নোক্তার, নোক্তা না থাকলে কি হয়? সিন, নোক্তা দিলে কি হয়? শিন। বা সিনের সিনের শিক্ষা শেষ। এরপর বলবেন, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। উপরে নোক্তা 3টা মুছে ফেলুন। ডান দিকে কয়টা মাথা আছে? 1 2 3, কয়টা মাথা? তিনটা মাথা। হ্যাঁ, ডান দিকে 2টা মাথা মুছে ফেলুন। এবার ডান মাথার সঙ্গে ও তোর মাথা আছে যে তোর পেট, পেটের মতো এইভাবে লিখুন। এই সিলেট উল্টে হাঁটুর উপর রাখুন, সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। صاد. 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 হ্যাঁ, শীষ আসবে, শীষ দিতে হবে, চাইল্ড টানতে হবে, শেষে দাঁড়ে কলকলার মতো হবে। এইভাবে মাস করবেন কমপক্ষে 100 বার। করার পরে এটা প্রথম প্রণালী, যেহেতু লেখার সাথে পড়া হবে। বলেন স্লেট হ্যাঁ, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। হ্যাঁ, একটানে কেউ লিখতেছি দেখেন। صاد.
সদ। এভাবে লিখে লিখে 2-3 লাইন লিখবেন, লেখার পর বলবেন সকলে বোর্ডে আপনারা আপনাদের নিজ স্লেটে ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে হরফটি এভাবে লিখতে থাকুন, পড়তে থাকুন। কি বলতে হয় বলেন তো? আপনারা আপনাদের আপনারা আপনারা নিজ আপনাদের নিজ আপনাদের স্লেটে আপনারা আপনাদের নিজ নিজ স্লেটে ডান দিক থেকে ডান বাম দিক দিকে থেকে এরকম থেকে ডান দিক বাম থেকে দিকে বাম দিকে এরকম লিখতে সারিবদ্ধভাবে থাকুন। এইভাবে হুম, সারিবদ্ধভাবে। সারিবদ্ধভাবে লিখতে হরফটি থাকুন, পড়তে এভাবে থাকুন। দেখেন না, ভুলে যান হরফটি শুধু। সেদিন মুখস্থ করাইলাম আপনাদের, সেদিন তো অনেকক্ষণ বলে মুখস্থ করাইলাম, কিন্তু মনে রাখেন না। আপনাদের যেটা পড়া হয় এটা ভালো করে ইয়াদ রাখবেন এবং আপনারা চর্চা করবেন, নিজের আপনাদের প্র্যাকটিক্যাল স্লেটে করতে হবে ডান বারে দিকে বারে। কথা মনে না রাখলে কেমন পড়াবেন? আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে হরফটি এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। আপনারা আপনাদের স্লেটে নিজ নিজ ডান স্লেটে, দিক কথা বাদ দেবেন না। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটে আপনারা আপনাদের নিজ নিজ স্লেটে ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে হরফটি এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। হরফটি এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। এগুলো কিন্তু লিখতেও বলছিলাম আপনাদেরকে, যে লিখে রাখবেন পয়েন্টগুলা কথা মনে রাখার জন্য। একটু মেহনত তো করতে হবে। এলএম কে আপনাকে কিছু দিতে হবে, নাহলে এলএম আপনাকে কি দিবে? আল ইলমু লা ইউতিকা শাইআন হাত্তা তু'তিয়াহু কুল্লাকা। নিজের পুরোটা দিলে এলএম আপনাকে কিছু দিবে, আর যদি নিজে কিছু দেন এলএম কি দিবে আর? এই জন্য একটু মেহনত লাগবে। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটে ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে হরফটি এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। বলেন। অনেকে আপনারা তো আপনাদের হ্যাঁ, নিজ নিজ সিলেটে ডান দিক থেকে ডান বাম দিক দিকে বাম সারিবদ্ধ দিকে সারিবদ্ধভাবে হরফটি এইভাবে লিখতে থাকুন, পড়তে থাকুন এবং পড়তে থাকুন। এবং পড়তে থাকুন। যা বলছি হুবহু বলতে হবে, আপনারা এই যে আপনাদের কদিন নিজ নিজ পড়াইছি। সিলেটে ডান দিক হ্যাঁ, ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে। এগুলো তো পরীক্ষায় আসবে সব, এগুলো তো পরীক্ষায় আসে না, মুখস্থ করলে কেমনে হবে? আপনারা আপনাদের নিজ নিজ স্লেটে স্লেটে ডান আপনারা দিক আপনাদের থেকে ডান নিজ দিক থেকে স্লেটে বাম ডান দিক দিকে থেকে বাম সারিবদ্ধভাবে দিকে এভাবে লিখতে থাকুন সারিবদ্ধভাবে এবং সারিবদ্ধভাবে এভাবে হরফটি হরফটি লিখতে থাকুন এভাবে এবং লিখতে থাকুন এবং পড়তে থাকুন। হরফটি এভাবে লিখতে থাকুন এবং এটা পড়তে মূল, থাকুন। এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ কথা, কারণ এটা প্রত্যেকটা হরফের মধ্যে আসবে। ওই নোক্তা ছাড়া হরফের মধ্যে লেখার সাথে পড়া এর মধ্যে আপনারা শুধু। আপনাদের নিজ নিজ স্লেটে আচ্ছা, এরপরে আপনারা আপনাদের নিজ নিজ সিলেটে ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে হরফটি হরফটি এভাবে এইভাবে লিখতে থাকুন লিখতে থাকুন এবং এবং পড়তে 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 থাকুন। থাকুন। তারা লিখতে পড়ে থাকবে, মনে করেন পরে যাদের পূর্ণ সিলেট লেখা হয়েছে তারা মুছে আবার লিখতে পড়তে থাকুন বলে লাস্টে দেবেন দেখান মাশাআল্লাহ খুব সুন্দর কি লিখেছেন, নাম বলেন সদ, আবার বলেন সদ। সবগুলো মুছে মাঝখানে একটু রাখুন অথবা সুন্দর করে একটু লিখুন। ওই একটা কথা কিন্তু বারবার আসে, এই কথা মুখস্থ না হওয়ার তো কোনো কথা নেই, যে একটা কথাই বারবার আসতেছে। এই, এবার সকলে বোর্ডে আমার হাতে দেখতে থাকুন, উপরে এইভাবে একটি নোক্তা দিন। সিলেট উল্টে হাঁটুর উপর রাখুন, সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। ضاد। ওয়াদ এটা দ দ না, আবার জ দ না, তবে জ একটু বেশি বোঝা যায়, কারণ এটা অর্থাৎ মাখরাজ থেকে উচ্চারণ করলে ওই লর সাথে সম্পর্ক বেশি হয়, দালের সাথে সম্পর্ক না। দাল হলে তো জিহ্বার আগে চলে আসে। হ্যাঁ, জিহ্বার ওয়াদ গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, অর্থাৎ মুখটা বন্ধ করেন। মুখ বন্ধ করলে জিহ্বার গোড়ার কিনারা মাড়ির গোড়ার সাথে লেগে থাকে, সেখান থেকে উপরে উঠবে। দাঁতের আগা, জিহ্বার আগা দাঁতের মাড়িতে লাগবে না, জিহ্বার আগা উপরে দাঁতে লাগবে না, জিহ্বার গোড়াটা গোড়ার পাশ, দুই পাশ উপরের, হ্যাঁ জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়া লাগবে। এবং শুরুতে স্টার্ট দিবেন, ইস্তেতালাত। একটা সিফাত আছে ইস্তেতালাত, মানে স্টার্ট দিতে হবে, শুরু স্টার্ট, আওয়াজটা দীর্ঘায়িত করতে হবে। ওয়াদ। ওয়াদ এই যে ভেবে করলেন এটা হলো স্টার্ট, মানে এটা স্টার্ট দিয়ে, আর জর মধ্যে স্টার্ট লাগে না, ডাইরেক্ট জ, কিন্তু এটার মধ্যে স্টার্ট দিতে হবে, কিছুক্ষণ আওয়াজটা জারি রাখতে হবে। ওয়াদ। ওয়াদ ওয়াদ
এভাবে 100 বার মাস করাবেন। তারপরে কয়টি নোক্তা? একটি। কোন দিকে? উপরে। লদের উপর এক নোক্তা। দের উপর এক নক্ত, লদের উপর এক নোক্তা। দের উপর এক নক্ত। এবারে 20 বার নোক্তার মাস করাবেন। তারপর সহজ প্রশ্ন করবেন। সিলেটি হাঁটু বসে যাবে, রাখুন, নোক্তা মুছেন, দেখার নাম বলেন, বলবে সদ, নোক্তা দিন, দেখার নাম বলেন, বলবে লদ। হ্যাঁ, আপনাদেরকে এভাবে 5 দৌড়। আপনাদের বুদ্ধি আছে? আছে। সদ বানান, দেখান, লদ বানান, দেখান। এভাবে 5 দৌড় করার পরে পার্থক্য কিসের? নোক্তার। নোক্তা না থাকলে কি হয়? সদ। উপরে নোক্তা দিলে কি হয়? লদ। এভাবে করায় শেষ করবেন। আচ্ছা, তো বলবেন এখন আমাদের 4টা হরফ হলো, তাহলে এই 4টা হরফ লিখতে হবে, সিন শিন সদ লদ। এই 4টা হরফ লিখে আবার 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? দেখি 4টা কাজ। ও 4টা। সবগুলো হরফ বোর্ডে লেখা, ইসলামী পরীক্ষা, ইনফিনিটি পরীক্ষা, এরপর লেখানো কমপক্ষে 10 বার। হ্যাঁ, তারপর বলবেন শেষ হরফটা লিখুন। হ্যাঁ, ডান দিকের নোক্তা সহ মাথাটা মুছে ফেলুন। এই যে মনে করেন শেষ হরফ যেটা পড়ছে, একটা থেকে আরেকটা বানানো হবে। এই বলবেন শেষ হরফটি লিখুন, নোক্তা সহ ডান দিকের মাথাটা মুছে ফেলুন। এবার উপরে, হ্যাঁ, উপরে এইভাবে একটি নোক্তা দিন। এই হ্যাঁ, এক- কাজ। সিলেট উল্টে হাঁটুর উপর রাখুন, সকলে আমার মুখে দিকে লক্ষ্য করুন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। নুন। ও, নুন, কি করবি? নুন। ক্লাস করেছি আমি একটি। নুন। এভাবে 100 বার মাস করাবেন। কয়টি নোক্তা? একটি তিনক্ত, নোক্তা। কোন দিকে? উপরে। নুনের উপর এক নোক্তা। নুনের উপর এক নুক্ত, নুনের উপর এক নোক্তা। নুনের উপর এক নুক্ত। এভাবে 20 বার মাস করাবেন। এটা হচ্ছে তৃতীয় প্রণালী। কোন প্রণালী? তৃতীয় তৃতীয় প্রণালী। এটা প্রণালী। লেখাইতে হবে। এটা এর সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন নাই। হরফে নাউন মাস, নুক্তার মাস, আর লেখার সাথে নুক্তা সহ পড়া। হ্যাঁ, নুনের উপর এক নোক্তা। নুনের উপর এক নুক্ত, টান দিয়ে বলতে হবে, নুনের উপর এক নোক্তা। নুনের উপর এক নুক্ত। সকালে বোর্ডে আমার হাতে দিকে দেখতে থাকুন, কিভাবে সকালে একটানে বোর্ডে লিখতেছি। এবার দেখেন, নুনের উপর এক নোক্তা। নুনের উপর এক নুক্ত, নুনের উপর এক নোক্তা। নুনের উপর এক নুক্ত। এইভাবে 2-3 লাইন লিখবেন, লিখে বলবেন আপনারা আপনাদের নিজ নিজ স্লেটে ডান দিক থেকে বাম দিক সারিবদ্ধভাবে হরফটি এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। তারা লিখবে আর পড়বে। আপনারা আপনাদের নিজ নিজ হ্যাঁ, স্লেটে ডান ডান দিক দিক থেকে থেকে বাম বাম দিকে দিকে সারিবদ্ধভাবে হরফটি এভাবে সারিবদ্ধভাবে হরফটি লিখতে থাকুন লিখতে এবং থাকুন পড়তে এবং থাকুন। পড়তে থাকুন। আচ্ছা, লিখবে, পড়বে, আবার দেখান। মাশাআল্লাহ, কি লিখেছেন? বলে নুনের উপর এক নোক্তা। শুধু নাম নুন, বলেন, নুন, আবার বলেন নুন। নুন। সবগুলো মুছে মাঝখানে একটি রাখুন অথবা সুন্দর করে একটি লিখুন। কি বলবেন? সবগুলো মুছে মাঝখানে একটি রাখুন অথবা সুন্দর করে একটি লিখুন। যেহেতু আমরা নুন থেকে কফ বানাবো, এই জন্য এটা বলতে হবে। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। উপরে নোক্তাটা মুছে ফেলুন। এবার ডান মাথাটাকে এভাবে গোল করে দিন। হ্যাঁ, গোল মাথার উপরে এভাবে পাশাপাশি 2টি নোক্তা দিন। স্লেটটিকে হাঁটুর উপর সোজাভাবে রাখুন। হ্যাঁ, স্লেটটিকে হাঁটুর উপর উল্টিয়ে রাখুন। সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। অফ। কাফ, অফ। কাফ। জিহ্বার গোড়া ধাক্কাকে মোটা উচ্চারণ হবে, মোটা উচ্চারণ, এবং চার লিপ টানতে হবে। শেষে ফা, উপরে তাদের রাখা, নিচে টুটে পেটে লাগবে, বাতাস বের হবে। অফ। কাফ। কয়টি নোক্তা? দুইটি 2টি নক্ত, নোক্তা। 2টি কোন নোক্তা। দিকে? উপরে। 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 অফের উপর 2 নোক্তা। কাফের উপর দুই নক্ত, উপরে 2 নোক্তা। অফের উপর 2 নোক্তা। কাফের কফের উপর দুই উপরে 2 নক্ত, নোক্তা। এভাবে 20 বার মাস করাবেন। স্লেটটিকে হাঁটুর কাফের উপর উপর সোজাভাবে রাখুন। হ্যাঁ, মানে এখানে কাজ শেষ। হ্যাঁ, আরেকটা কাজ আছে, লেখার সাথে নুক্তা সহ পড়া। হরফের নামে মাস গেছে, নুক্তার মাস গেছে, এখন লেখার সাথে নুক্তা সহ পড়া। বলবেন সকলে,
বোর্ডে আমার হাতে দিক দেখতে থাকুন। কোন প্রণালী কয়টা কাজ এই দিক খেয়াল রাখতে হবে আপনাদের, নাহলে উল্টা পাল্টা হয়ে যাবে। তিনটা কাজ যেহেতু, হ্যাঁ এই তিনটা কাজ ওইভাবে করতে হবে। কফের উপর এক নক্ত, কফের উপর দুই নক্ত, কফের উপর দুই নক্ত, কফের উপর দুই নক্ত। এক- কফের উপর কিভাবে দুই একটানে নক্ত, লিখতেছি দেখেন, কফের উপর দুই নক্ত, কফের উপর দুই কফের নক্ত, উপর দুই নক্ত। কফের উপর দুই নক্ত। এইভাবে 2-3 লাইন লিখবেন, লিখে বলবেন আপনারা আপনাদের নিজ স্লেটে ডান দিক থেকে বাম দিক সারিবদ্ধভাবে হরফটি এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। হ্যাঁ তারা আপনারা লিখবে আপনাদের পড়বে। নিজ স্লেটে ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে হরফটি এভাবে লিখতে আপনি থাকুন এভাবে এবং লিখতে থাকুন এবং হ্যাঁ বলতে থাকুন। পড়তে থাকুন, এটা বললেই হবে। নুক্তার বিবরণ সহ পড়তে থাকুন, বলা লাগবে না, কেন আপনারা তো ওইভাবে শিখেছেন। লিখতে থাকুন পড়তে থাকুন বললে অটোমেটিক তারা নুক্তার বিবরণ সহই বলবে। হ্যাঁ তাই লেখার সাথে নুক্তা সহ পড়া হবে। দেখান মাশাআল্লাহ খুব সুন্দর কি লিখেছে, নাম বলেন। কফের উপর দিনক্তা, শুধু নাম বলেন কফ। কফ এখন কয়টা হরফ হলো? 3টা। এরপরে 3টা হরফ দিয়ে, হ্যাঁ ওস্তাদ 3টা হরফ বলে লিখবেন, নুন কফ লাম। সবগুলো হরফ শেষ করার পরে ওস্তাদ কয়টি কাজ করবেন এখন? 4টি। 4টি। 4টি সব হরফ বোর্ডে লিখবেন, স্টেটমেন্ট পরীক্ষা, এনভিআর পরীক্ষা লেখাবেন। আনসার পরীক্ষা বলবেন এখন 3টা হরফ হলো, আগে হয়েছে কয়টি? 17। 17 আর 3 কত? 21। 21, না এখন আগে 20, হয়েছে, না এর আগে 4টা গেছে না? 17 আর 4 হ্যাঁ কত? 12। 21। আগে গেছে 17, এরপরে সিন শিন সোয়াদ জোয়াদ 4টা, 17 আর 4 21, তাই না? 21-এর পরে 3, জি 21-এর 3 কত? 24। আমাদের কয়টি হরফ পড়া হলো? 24টি। 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 এভাবে প্রত্যেকটা ভাগ শেষ করার পরে ইস্তেমেনফারি পরীক্ষা লেখানোর পরে তারপরে এরকম গোনাবেন। 24টা হলো, নুন কফলাম হয়ে গেল। এরপর বলে সকলে বোর্ডে আমার হাতে, হ্যাঁ এবার নতুন হরফ পড়াবেন, যে শেষের হরফ, হ্যাঁ না এখানে 8টা আছে, আপনি নুনের পরে কফ গেছে, কফের পরে কি হরফ? নুন নুন কফ কফ লাম। লাম। তো লাম তো বাদ গেছে, এটা তো আপনারা বললেন না কিছু। নুন আর কফের পরেই তো সব হরফ বোর্ডে লিখতে পারবেন না, কফের পরে কি লিখতে হবে? লাম। 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 তো এই জন্য তখন বলতে হবে এই কথা, সবগুলো মুছে মাঝখানে একটি রাখুন অথবা সুন্দর করে একটি লিখুন। লাম লেখার জন্য কি বলবেন? সবগুলো মুছে সবগুলো সবগুলো মিলে মধ্যে মাঝখানে একটি রাখুন রাখুন অথবা অথবা সুন্দর সুন্দর রাখুন। করে একটি লিখুন। এই এরপরে বলবেন উপরে নোক্তা সহ গোল মাথাটা মুছে ফেলুন। ডান মাথার সঙ্গে একটা আলিফ লিখে এভাবে মিলিয়ে দিন। এই এই কথাগুলো মনে রাখতে হবে। সিলেট উল্টে হাঁটুর উপর রাখুন, সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। লাম। 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 এভাবে 100 বার মাস করাবেন। আর এটা তো প্রথম প্রণালী, এরপর শুধু লেখার সাথে পড়া করবেন। সকলে বোর্ডে আমার হাতে দিকে দিতে থাকুন, আমি একটানে কিভাবে লিখতেছি দেখেন। লাম। 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 এভাবে 2-3 লাইন লিখবেন, লেখার পরে কি বলবেন? আপনারা আপনাদের নিজ 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 স্লেটে নিজ ডান দিক ডান থেকে বাম দিক দিকে থেকে বাম দিকে সারিবদ্ধভাবে হরফটি সারিবদ্ধভাবে এভাবে এভাবে লিখতে থাকুন হরফটি এবং পড়তে পড়তে থাকুন। থাকুন। তারা লিখবে পড়বে। হ্যাঁ পরে যাদের পূর্ণ সিলে লেখা হয়ে যাবে তারা মুছে আবার লিখতে থাকবেন এবং পড়তে থাকবেন। শেষে বলবেন দেখান মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, চেষ্টা করলে আরো সুন্দর হবে। কি লিখেছেন নাম বলেন? লাম। হ্যাঁ এরপরে এটার সবগুলো মুছে মাঝখানে একটা এখন বলা যাবে না, কেন? এখন পরে তার কোনো হরফ নাই, লামই তো শেষ হরফ তাই না? এই ভাগের হরফ, এই ভাগের তো কোনো হরফ নাই, নুন কফ লাম। লামটাকে ভাগের শেষ হরফ না? জি জি। যেহেতু এর পরে কোনো হরফ নাই, তাহলে ওই কথাটা বলতে পারবেন না যে সবগুলো মুছে মাঝখানে একটি রাখুন অথবা সুন্দর করে একটি লিখুন। এটা বলা লাগবে না। বলতে হবে লিখুন। স্লেট মুছে পরিষ্কার করুন। কি বলতে হবে? প্লেট প্লেট স্লেট মুছে 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 পরিষ্কার। পরিষ্কার করুন, মানে এখানে সবগুলো মুছে মাঝখানে একটি রাখুন বলা যাবে না। স্লেট মুছে পরিষ্কার করুন। এখন বলবেন যে এখন আমরা 3টা হরফ শিখলাম, এটা বলে ওস্তাদ 3টা হরফ বোর্ডে লিখবেন, ওই 4টা কাজ করবেন। নুন কফলাম লিখবেন, ইস্তেমে পরীক্ষা নেবেন, পরীক্ষা নেবেন না লেখাবেন।
এরপর বলবেন যে এখন আমার 3টা হরফ হলো, আগে কয়টি হয়েছে? 21টি। 21 আর 3 24। 21 আর 3 কত? 24। আচ্ছা, এরপর সামনে হরফ পড়ানোর জন্য বলবেন সকলে বোর্ডে আমার হাত দিয়ে দেখতে থাকুন। শেষের অক্ষরটা লিখেন, আগে যে অক্ষরগুলো শিখেছি শেষের অক্ষরটা লিখেন। বলুন ডান দিকের অর্ধেক মুছে ফেলেন। এই, এবার উপরে, হ্যাঁ বাম দিকে মাথাটা একটু উপরে উঠিয়ে দিন, আর নিচে ভেবে কোনা করে টান দিন। এই, সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। হামজা। হামজা হামজা। হামজা হামজা। হামজা এভাবে, যা। হ্যাঁ এভাবে কমপক্ষে 100 বার মাস করাবেন। আর এটাও প্রথম প্রণালী, এবার লেখার সাথে পড়া শুধু। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। হামজা। 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 এভাবে 2-3 লাইন লিখবেন, লিখে বলবেন কি আপনারা আপনাদের নিজের স্লেটে ডান দিক থেকে বাম দিক সারিবদ্ধ হবে হরফটি এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। তারা লিখতে পড়তে থাকবে হামজা হামজা হামজা, দেখান মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে বলেন সবগুলো মুছে মাঝখানে একটি রাখুন অথবা সুন্দর করে একটি লিখুন। এটা বলতে হবে, যেহেতু হামজার পরে আমরা আইন শিখাবো। হামজার পরে কি শিখাবো? আইন। এই জন্য কি বলবেন, সবগুলো মুছে মাঝখানে একটি রাখুন অথবা সুন্দর করে একটি লিখুন। হ্যাঁ, তারপর বলবেন এবার নিচে মাথাটা এভাবে টেনে, হ্যাঁ ডান নিচের দিকে টেনে ডান দিকে বাড়িয়ে দিন। আচ্ছা, আর একটু উপরে লিখে দেখাচ্ছি। এই মনে করেন এখানে হামজা লেখা আছে, এবার নিচের মাথাটা এভাবে নিচের দিকে টেনে ডান দিকে বাড়িয়ে দিন। সিলেট উল্টে হাঁটুর উপর রাখুন, সকালে আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। আইন। হ্যাঁ বলেন, সবাই বলেন। গলার মাঝখানে চিপে বলতে হবে আইন। আইন হ্যাঁ, এটা হচ্ছে আলিফ টান, গলা চিপায় আপনার 4 আলিফ টানতে হবে আইন। আইন আচ্ছা, এভাবে মাস করাবেন কমপক্ষে 100 বার। এটা প্রথম প্রণালী, 2টা কাজ, হরফে নামাজ এবার লেখার সাথে পড়া। বলেন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। হরফে নামাজ করার পর এরপরে লিখবেন। আমি একটা নিয়ে কিভাবে লিখতেছি দেখেন। আইন। 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 এভাবে 2-3 লাইন লিখবেন। লেখার পর বলবেন আপনারা আপনাদের নিজের স্লেটে ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে হরফটি এভাবে লিখতে থাকুন, পড়তে থাকুন। তারা লিখবে পূর্ব অবস্থা ঘুরে ঘুরে লিখবে, লেখা সুন্দর করে দিবেন। তারপরে বলবেন যাদের পুরা সেল লেখা হয়েছে তারা মুছে আবার লিখতে থাকুন, পড়তে থাকুন। পরিশেষে দেখান মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, চেষ্টা করলে আরো সুন্দর হবে। এখন আচ্ছা, তারপরে এখন কি বলবেন, মনে করেন আমরা তো এখন গায়ন পড়াবো, কি বলবেন এখন? বলেন। আইন তো শেষ, হরফে নামাজ লেখার সাথে পড়া শেষ হয়ে গেল, এখন কি মুছতে সবগুলো বলবেন? মুছে হুম। সবগুলো মুছে মাঝখানে একটি রাখুন অথবা হ্যাঁ, সুন্দর করে একটি একটি লিখুন, হ্যাঁ মাশাআল্লাহ, এটা বলতে হবে সবগুলো মুছে মাঝখানে একটি রাখুন অথবা সুন্দর একটি লিখুন, কারণ পরের হরফ তো পড়াইতে হবে, এর থেকে বানাবো আমরা। আচ্ছা, এবার সকলে বোর্ডে আমার হাতে দিকে দেখতে থাকুন। উপরে এইভাবে একটি নোক্তা দিন। হ্যাঁ, সিলেট উল্টে হাঁটুর উপর রাখুন, সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। গয়িন। গাইন গয়িন। গাইন এটা মোটা করে বলতে হবে জিবার। হ্যাঁ, এবার হলকের শেষ থেকে মোটা করে। গাই গয়িন। গাইন এটা হচ্ছে দ্বিতীয় প্রণালী।
এই জন্য 4টা কাজ হবে। হরফের মাস, নুক্তার মাস, সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন বলতে হবে। কয়টি নুক্তা? একটি একটা নুক্তা। নুক্তা। কোন দিকে? উপরে। উপরে। গইনের উপর এক নুক্তা। 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 হ্যাঁ, ছেলেটিকে হাঁটুর উপর সোজা হবে রাখুন, নুক্তা মুছেন, দেখান, নাম বলেন। কি বলবেন? আইন। নুক্তা দিন, দেখান, নাম বলেন। কি বলবে সবাই? গইন। এভাবে 5 দৌড় করতে হবে। নুক্তা মুছেন, দেখান, নাম বলেন, নুক্তা দিন, দেখান, নাম বলেন। এরপরে আপনার কি বুদ্ধি আছে? আচ্ছা, আইন বানান, দেখান, গইন বানান, দেখান। এভাবে 5 দৌড় করে পারতেও কিসের? নুক্তার। নুক্তা না থাকলে কি হয়? আইন। উপরে একটা নুক্তা দিলে কি হয়? গইন। বলে আমরা এখন 3টে হরফ শিখলাম। আবার 3 হরফ বোর্ডে লিখবেন, হামজা, আইন, গইন, 3 হরফ বোর্ডে লিখবেন। লেখার পরে কয়টা কাজ হবে এখানে? 4টা। 4টে কাজ। হ্যাঁ, হরফের সব লিখবেন, ইসলামী পরীক্ষা, ইনফরাদি পরীক্ষা, আবার লেখানো। হ্যাঁ, বাস এই বলবেন। এখন কয়টা হরফ বলো? 3টা। আগে হয়েছে কয়টি? 24টি। 24 আর 3 কত? 27টি। 27টি। মানে আমার 27টি হরফ শিখা হয়ে গেছে। হ্যাঁ, স্লেট বসে পরিষ্কার করুন। প্লেট ওই যে চক মুছে স্লেট হাতে পরিষ্কার। নিন, এটা বড় লাগবে না, কারণ চক স্লেট তো হাতে আছেই। স্লেট মুছে পরিষ্কার করুন, এখান থেকে শুরু হবে। ওই মানে 60টা কথার মধ্যে একটা কথা বাদ, 6টা থাকবে। স্লেট মুছে পরিষ্কার করুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আচ্ছা, এবার শেষের হরফটি লিখুন। শেষে যেটা ছিল ওটার থেকে আমরা বানাবো। এই যে বলবেন শেষের হরফটি লিখুন। আচ্ছা, মুক্তা সহ উপরের মাথাটা মুছে ফেলুন। এবার নিচের মাথাটা এভাবে টেনে, হ্যাঁ, উপরে উঠাইয়ে দিন। নিচের মাথাটাও টেনে বাম দিকে উপরে উঠাইয়ে দিন। সিলেট উল্টে হাঁটুর উপর রাখুন। দেখছেন এভাবে? অর্থাৎ কিভাবে করে, মানে একটা থেকে আরেকটা বানিয়ে দিলাম সহজ করে, এইভাবে ছিল। বলবেন উপরে নোক্তা সহ উপরের মাথাটা মুছে ফেলুন। এই নিচের মাথাটা গোলাকার করে এইভাবে উপরে উঠিয়ে দিন। এটাকে মানে ডানটা যেমন রাউন্ড হচ্ছে, বামটা ওইভাবে রাউন্ড হবে। এই যে এই রাউন্ড হয় উপরে। সিলেট উল্টে হাঁটুর উপর রাখুন। সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। হা। 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 এটা একবার আরামে উচ্চারণ হবে, কোনো গলা আটকাবে না। হা। হ্যাঁ, সবাই বলেন হা। এইভাবে মাস করবেন কমবে 100 বার। এরপর লেখার সাথে পড়া, এটা প্রথম প্রণালী। সকলে বোর্ডে আমার হাতে দিয়ে দিতে থাকুন। আমি একটা না কেউ লিখতেছি, দেখেন। হা। এইভাবে লিখবেন। হা। 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 এইভাবে লিখে 2-3 লাইন লিখবেন। মানে আপনারা আপনাদের নিজের স্লেটে ডান দিক থেকে বাম দিক সারিবদ্ধ দেওয়া হবে, হরফ টেপে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। তাই লিখবে, পড়বে, উস্তাদ ঘুরে ঘুরে লেখা সুন্দর করে দিবেন। হ্যাঁ, শেষে দেখান। মাশাআল্লাহ, কি লিখেছেন নাম বলেন। হা। এখন যেহেতু হাট থেকে ইয়া বানাবো, কি বলবেন এখন? সবগুলো মুছে মাঝখানে একটি রাখুন, অথবা সুন্দর করে একটি লিখুন। আচ্ছা, এবার সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। বাম দিকের অর্ধেক মুছে ফেলুন। এই যে বাম দিকের সম্পূর্ণ অর্ধেক। এবার উপরের মাথাটা একটু ডানের দিকে টেনে দিন, আর নিচের মাথাটা একটু উপরে উঠিয়ে দিন। এবার নিচে পাশাপাশি 2টি নোক্তা দিন। পাশাপাশি দুটো। হ্যাঁ, সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। ইয়া। 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 একালিপ টেনে পড়তে হবে, জিবার মাঝখানে আওয়াজটা, হ্যাঁ, জিবার মাঝখান থেকে আওয়াজ হবে। ইয়া। ইয়া। কয়টা নোক্তা? 2টা নোক্তা। দুইটা কোন নকশা। দিকে? নিচে। ইয়ার নিচে 2 নোক্তা। ইয়ার নিচে 2 নকটা। ইয়ার নিচে 2 নোক্তা। ইয়ার নিচে 2 নকটা।
এভাবে 20 বার মাস করাবেন। আর বলে দিবেন যে বডিটা থাকলে নিচে নক্তা দিলেও ইয়া হবে, না দিলেও ইয়া হবে। অন্য হরফের বেলা এরকম হয় না, অন্য হরফ নোক্তা ছাড়া এটা কোনো অস্তিত্ব নাই। কিন্তু ইয়ার মধ্যে নক্তা দিলেও ইয়া, না দিলেও ইয়া। আর যদি কখনো বডি না থাকে তাহলে ইয়া বোঝাতে নক্তা দিতে হবে। যখন পেছানো থাকবে তখন বডি থাকবে না, নক্তা থাকবে। তাহলে আমরা এখন কটা হরফ শিখলাম? 2টা। এটা বলে আপনার ওস্তাদ দুটোটা হরফ লিখবেন, হা এবং ইয়া দুটো হরফ লিখবেন। ও এখানে আর কাজ আছে তো, হরফের নাম মাসগুলো, নুক্তার মাসগুলো এখন লেখার সাথে নুক্তা সহ পড়া। 3টা কাজ, এটা তো তৃতীয় প্রণালী। কয়টা কাজ? 3টা। তিনটে কাজ। বলে সকলে বোর্ডে আমার হাতের দিক দেখতে থাকুন। এই লেখার সাথে পড়া, নুক্তা সহ পড়া। ইয়ার নিচে 2 নক্ত। ইয়া নিচে 2 নকতা। হ্যাঁ, কিভাবে একটা নিয়ে লিখতেছি দেখেন। ইয়ার নিচে 2 নক্ত। ইয়ার নিচে 2 নক্ত। ইয়ার নিচে 2 নক্ত। এভাবে 2-3 লাইন লিখবেন, লেখার পর বলবেন আপনারা আপনাদের নিজ স্লেটের ডান দিক থেকে বাম দিক সারিবদ্ধভাবে হরফটি এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। হ্যাঁ, তারা লিখবে পড়বে। ইয়ার নিচে 2 নক্ত। ওস্তাদ ঘুরে ঘুরে দেখবেন, লেখা সুন্দর করে দিবেন। যাদের হয় না ঠিক মতো তাদের ঘুরে হাত ঘুরে লেখা ঠিক করে দিবেন। শেষে দেখান। মাশাআল্লাহ, কি লিখেছে? নাম বলেন। ইয়ার নিচে 2 নক্ত। শুধু নাম বলেন, বলে ইয়া। আবার বলেন ইয়া। এখন আর এটা বলা যাবে না, সবগুলো মুছে মাঝখানে একটু রাখুন অথবা সুন্দর করে একটি লিখুন, এটা আর বলা লাগবে না। আচ্ছা, 1 মিনিট দেখি। আচ্ছা, তারপরে আচ্ছা, এখন কি বলবেন সবগুলো মুছে মাঝখানে একটু রাখুন অথবা সুন্দর করে একটু লিখুন, এটা কি বলবেন এখন? বলেন। হুম। বলবেন? হ্যাঁ, বলবেন না কেন? এখন তো কোনো হরফ নাই। জি। কোনো হরফ থাকলে ওই হরফ বানাইতে গেলে তখন বলা লাগতো। এখন তো এটা অন্য কোনো বানানোর মতো হরফ নাই, ভাগ তো শেষ। এই জন্য বলবেন স্লেট মুছে পরিষ্কার করুন। কি বলবেন? স্লেট মুছে পরিষ্কার করুন। হ্যাঁ, যদি পরে এরকম কোনো হরফ বানানোর মতো থাকে তখন বলবেন সবগুলো মুছে মাঝখানে একটু রাখুন অথবা সুন্দর করে একটু লিখুন। আর না থাকলে বলবেন স্লেট মুছে পরিষ্কার করুন। বলবেন এখন আমাদের কয়টি হরফ পড়া হলো? 2টি। এখন এই 2টা হরফ লিখবেন, লাস্টে 2টা হরফ লিখবেন বোর্ডে। ওই একটা ভাগশেষ হলে একটা একটা ভাগশেষ হলে কয়টা কাজ করতে হয়? 4টা কাজ। হ্যাঁ, ওই 4টা কাজ এখন করতে হবে। প্রথম কাজ হলো যে বোর্ডে লেখা, এই যে সবগুলো হরফ বোর্ডে লেখা। এই 2 নম্বর কাজ হলো ইস্তেমাই পরীক্ষা, ডান দিক দিয়ে বাম দিক হ্যাঁ, আমি হাত রাখবো, আপনার হরফের নাম বলবেন। বলেন হা, আহ, ইয়া। ইয়া, হ্যাঁ, বলেন হা, হা, ইয়া। ইয়াকেও একালিপ টানতে হবে, ইয়া। ইয়া, ইয়া, হা, ইয়া, ইয়া। ইস্তেমাই পরীক্ষা আবার ইনফ্রাদি পরীক্ষা একজন দাঁড় করে তারপর লেখাবেন। হ্যাঁ, কমপক্ষে 10 বার বলবেন। এখন আমার 2টা হরফ শিখা হলো, আগে হয়েছে 27টি, এখন হলো 2টি। কয়টি হলো? 29টি। 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 মানে আমাদের 29 হরফ সবগুলো পড়া হয়ে গেছে, মানে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই নিয়মে আপনারা সবাই পড়তে পারবেন। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে তো পড়ানোর কথা ছিল, তারপরে যেহেতু অক্ষরগুলো দেখানোর বেশি ছিল এই জন্য আই ধরে নেই, কিন্তু আমরা পরবর্তী আগামী ক্লাসে কিন্তু আমরা ধরবো, আপনাদের নিজে যেন পড়াইতে পারেন। এখন তো সব হরফ যে কোনো এখন 8 ভাগ সবই আপনাদের দেখানো হয়ে গেছে কেমনে পড়াবেন। কাজে এইভাবে আমি যে নিয়ম পড়ালাম এই নিয়মই আপনাদের অবশ্যই পড়াইতে হবে। এই জন্য পরবর্তী ক্লাস হচ্ছে শনিবার। শনিবার দিন কিন্তু আমি আপনাকে ধরবো, আপনাদেরকে যাকে বলবো তিনি প্র্যাকটিক্যাল করবেন, যে ভাগ পড়াইতে বলি সেই ভাগ পড়াবেন এভাবে। আচ্ছা, তা 8 ভাগ হয়ে গেল। 8 ভাগ শেষ করার পরে ওস্তাদের কিছু কাজ আছে। 8 ভাগ শিক্ষাদান শেষ করার পর ওস্তাদের কি আছে? 7টা কাজ আছে। কয়টা কাজ? 7টা কাজ। 7টা কাজ। 8 ভাগের সমস্ত হরফ শিক্ষাদান শেষ করার পর ওস্তাদ কয়টি কাজ করবেন? 7টি 7টি। কাজ। হ্যাঁ,
আপনাদের পিডিএফ এ দেওয়া আছে, একবার লাস্টে দেখবেন শেষে এই কথাটা আছে, যে পিডিএফ দেওয়া আছে পিডিএফ এর আজকে ক্লাস পর্যন্ত সবগুলো পিডিএফ এ আছে, একবারই দিয়ে দিচ্ছে আপনাদের পিডিএফ। এই 8 ভাগের সমস্ত হরফ শিক্ষাদান শেষ করার পর উস্তাদ 7টি কাজ করবেন। হ্যাঁ, বলেন 8 সবাই। ভাগের সমস্ত কাজ শেষ ভাগ করার পর উস্তাদ সাথে করবেন। শেষ করার পর ঠিক কাজ করবেন। 8 ভাগের সমস্ত হরফ শিক্ষাদান শেষ করার পর উস্তাদ 7টি কাজ করবেন। 8 ভাগের সমস্ত হরফ শিক্ষাদান শেষ করার পর উস্তাদ 7টি কাজ করবেন। এই কথাটা মুখস্থ করেন, কয়েকবার বলেন। 8 ভাগের সমস্ত, সবাই বলেন। শিক্ষাদান শেষ আর করার পর 8 ভাগের সমস্ত হরফ শিক্ষা শেষ করার পর শিক্ষার উস্তাদ সাথে দান 7টি মিলায় দেন, শিক্ষাদান, শিক্ষাদান। 8 ভাগের শিক্ষাদান সমস্ত শেষ হরফ শিক্ষাদান শেষ করার পর 8 ভাগের সমস্ত হরফ শিক্ষা দান শেষ করার পর উস্তাদ 7টি কাজ করবেন। হ্যাঁ 8 ভাগের সমস্ত তাদের সমস্ত কাজ 8 আট ভাগের ভাগের সমস্ত হরফ শিক্ষাদান শেষ করার পর উস্তাদ 7টি কাজ করবেন। 8 ভাগের ভাগের সমস্ত সমস্ত হরফ হরফ দান শেষ শিক্ষা করার পর দান করবেন। 7টি কাজ শিক্ষা 8 দান ভাগের শিক্ষাদান শেষ করার পর উস্তাদ 7টি কাজ করবেন। এক, তামইজে হুরুফ। 1 নম্বর তামিজে হরুফ তামইজে হুরুফ। তামিজে হরুফ হ্যাঁ, আরবিতে যে মাইয়াজা ইউমাইয়িজু তামইজান ভাবে তাফঈল থেকে, তামিজ না তামইজ, তামইজ দুইটা ইয়া। তাময়িজ অনেকে বলে তামিজ, তামিজ হরুফ, তামিজ না তামইজে হুরুফ। তামিজে হরুফ তামইজ শব্দের অর্থ পার্থক্য করা। তামইজ অর্থ কি? পার্থক্য করা। আর হুরুফ হচ্ছে হারফের বহুবচন। হারফ একবচন, হুরুফ বহুবচন। তাহলে হরফ সমূহের মাঝে পার্থক্য করা। তামইজে হুরুফ অর্থ কি? হরফ সমূহের মাঝে পার্থক্য করা। হ্যাঁ, তামইজে হুরুফ। এই জন্য বলছে, এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, বলেন অর্থাৎ অর্থাৎ কাছাকাছি উচ্চারণের জোড়া হরফগুলোর মধ্যে পার্থক্য বুঝিয়ে দেয়া। কাছাকাছি উচ্চারণের জোড়া হরফগুলোর মধ্যে পার্থক্য বুঝিয়ে দেওয়া। এক, তামইজে হুরুফ এক তাময়িজে হরুফ অর্থাৎ কাছাকাছি উচ্চারণের জোড়া হরফগুলোর মধ্যে পার্থক্য বুঝিয়ে দেয়া। হ্যাঁ, সবাই বলেন, মুখস্থ করে হবে না, না বলে মুখস্থ হবে না। বলেন এক, তামইজে হুরুফ অর্থাৎ কাছাকাছি উচ্চারণের জোড়া হরফগুলোর মধ্যে পার্থক্য বুঝিয়ে দেয়া। বলেন সবাই বলেন। এক তাময়িজে হরুফ অর্থাৎ কাছাকাছি উচ্চারণের জোড়া হরফগুলোর মধ্যে পার্থক্য বুঝিয়ে দেওয়া। এরূপ হরফ 7 জোড়া। এরূপ হরফ 7 জোড়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কফ, কাফ, কফ কেফ ত, তা, ক তে জিম, জা, জিম জে য, জাল, দ জাল সিন, صاد, সিন صاد সিন, সা। সিন সা। এই 7 জোড়ার মধ্যে পার্থক্য করে দেবেন। কেমনে পার্থক্য করবেন এর পরে বুঝিয়ে দেব, প্র্যাকটিক্যালের মাধ্যমে বুঝিয়ে দেব পরবর্তীতে। এখন আমরা এই কথাগুলো মুখস্থ করি। হ্যাঁ, সবাই বলেন এক, তামিজে হুরুফ। বলেন দেখি সবাই। এক তামিজে হরুফ অর্থাৎ কাছাকাছি উচ্চারণের জোড়া হরফগুলোর মধ্যে পার্থক্য বুঝিয়ে দেওয়া। এরূপ হরফ 7 জোড়া। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কফ কেফ ক তা জিম জে য জাল সিন صاد সিন সা। আপনারা কেউ বলতেছে না, শুধু একজনই বলেন, বাকিরা কি করেন বুঝি না তো। সবাই যদি না বলেন, সবার লেখাপড়া কেমন হবে, শিক্ষা হবে? শুধু আমাদের এখানে তো সময় দিলেন, এত এত মেহনত করলেন, সময় দিলেন, কিন্তু সময় তো কাজে লাগান দরকার। সবাই না বললে কিন্তু মানে আমরা উৎসাহ হারিয়ে ফেলি। কেউ বলেন, একজন দুজন বলে, আমাদের উৎসাহ থাকে না তখন।
আচ্ছা, দুই, বলেন দুই। দুই। দুই, সবগুলো হরফ সারিবদ্ধভাবে বোর্ডে লিখে মাস্ক করানো সবগুলো হরফ হরফ সারিবদ্ধভাবে সারিবদ্ধভাবে বোর্ডে বোর্ডে লিখে লিখে মাস্ক মাস্ক করানো করানো এবং ছাত্রছাত্রীদেরকে মাস্ক করাতে দেয়া। এবং এবং ছাত্রছাত্রীদেরকে মাস্ক করাতে ছাত্রছাত্রীদেরকে দেয়া। মাস্ক করাতে দেওয়া। দুই, সবগুলো হরফ সারিবদ্ধভাবে বোর্ডে লিখে মাস্ক করানো এবং ছাত্রছাত্রীদেরকে মাস্ক করাতে দেয়া। দুই, সবগুলো হরফ সারিবদ্ধ বোর্ডে লিখে মাস্ক করানো এবং ছাত্রছাত্রীদেরকে মাস্ক করাতে দেয়া। হরফগুলোকে এই তারতিবে লিখতে হবে। হরফগুলোকে এই তরতিবে লিখতে হবে। আপনারা স্লেটের মধ্যে মানে বোর্ডে তো লিখবেন, ছাত্রছাত্রীও লিখবে স্লেটে, আপনারা লিখবেন বোর্ডে। এই তারতিবে লিখবেন, মানে প্রথমে ডান দিকে লিখবেন 4 ভাগ, আর বাম দিকে লিখবেন 4 ভাগ, এইভাবে 8 ভাগ লিখবেন। 8 ভাগ বলার দরকার নেই তাদেরকে, কিন্তু তারা দেখবে যে আলাদা আলাদা ভাগ আছে 8টা, এটা তারা দেখবে, কিন্তু তাদেরকে 8 ভাগ বলবেন না। আপনারা যে পড়েছেন আরবি 29টি হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে, এই কথা তাদের বলবেন না, কারণ তারা তো শিক্ষা দিবে না, ওটা তো শিক্ষা দেওয়ার সুবিধার্থে, তারা তো আর শিক্ষা দিবে না, এই কথা বলবেন কেন? তবে এখানে শুধু বলবেন আরবি হরফ 29টি, এটা বলে মাস করাবেন শুধু। এখানে শুধু মাস করাবেন, মাস করার আগে শুধু এতটুকু বলবেন আরবি হরফ 29টি। আরবি 29টি হরফকে লিখে শিক্ষার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে, এরকম বলবেন না। অনেকে এরকম বলে, এটা ভুল। ওটা হচ্ছে এটা হচ্ছে প্রশিক্ষকদের জন্য, মানে শিক্ষকদের জন্য, ছাত্রদের জন্য এটা না। ছাত্রদের জন্য হচ্ছে আরবি হরফ 29টি, এতটুকু বলে মাস করাবেন। আলিফ, মিম, ত, ল, এবার একটা একটা করে, বা, তা, সা, ফা, কাফ, হা, খ, এভাবে একটা একটা করে মাস করাবে। একজন বলবে, প্রথম ওস্তাদ বলবেন, সঙ্গে সঙ্গে সবাই বলবে। এসে হয়ে গেলে এরপরে ওস্তাদ ছাত্রছাত্রীর একজন ডাকবেন, উনি বোর্ডে বলবে, সঙ্গে সঙ্গে সবাই বলবে, আর বলা হয়ে গেলে আবার আরেকজন আসবে, এইভাবে একজন একজন করে ইয়া পর্যন্ত সবগুলো বলাবেন। এভাবে মাস করাতে হবে। এটা 2 নম্বর কাজ। তিন, বিভিন্ন হরফে হাত রেখে ইস্তেমাই পরীক্ষা, বলেন তিন। বিভিন্ন হরফে হাত রেখে স্থায়ী পরীক্ষা। তিন, বিভিন্ন হরফে হাত রেখে ইস্তেমাই পরীক্ষা। তিন, বিভিন্ন হরফে তিন, হাত রেখে বিভিন্ন হরফে ইজতিমায়ী হাত রেখে পরীক্ষা। চার, বিভিন্ন হরফে হাত রেখে ইনফিরাদি পরীক্ষা। চার, বিভিন্ন চার, বিভিন্ন হরফে হরফে হাত হাত রেখে রেখে ইনফিরাদি ইনফিরাদি পরীক্ষা। পরীক্ষা। অর্থাৎ ওস্তাদ তো বোর্ডে এগুলো লিখেছেন, লিখে মাস করাইছেন। এখন বলবেন, এইবার আমি যেখানে হাত রাখবো আপনারা হরফের নাম বলবেন। বলবেন আমি হাত রাখবো, আপনার হরফের নাম বলবেন, এরপর উল্টা পাল্টা হাত রাখবেন। যেমন এখানে হাত রাখলেন বলবেন কফ, এখানে হাত রাখবেন বলবেন ফা, এখানে বা, সদ, হা, এইভাবে উল্টা পাল্টা। ইস্তেমাই পরীক্ষা হয়ে গেলে এরপর একজন জন দাঁড় করে ইনফিনিটি পরীক্ষা নেবেন, ঠিক এইভাবে কয়েকজন, একজন একজন করে কয়েকজনের থেকে পরীক্ষা নেবেন। আচ্ছা, তারপরে পাঁচ, সবগুলো হরফ লেখানো বারবার। পাঁচ, সবগুলো হরফ লেখানো বারবার সুন্দর হওয়া পর্যন্ত। সুন্দর হওয়া পর্যন্ত। সবগুলো হরফ লেখাইতে হবে, বারবার লেখাইতে হবে। আগে তো 10 বার ছিল যে কোনো ভাগের হরফ, এটা 10 বার আর 5 বার না। অর্থাৎ বারবার লেখাবেন, সুন্দর করে লেখার পরে মুছছেন, আবার সুন্দর করে লিখেন, আর ওস্তাদ ঘুরে ঘুরে ঠিক করে দিবেন। যখন পর্যন্ত লেখা সবগুলো অক্ষর সুন্দর না হয় ততক্ষণ লেখাবেন, যখন দেখবেন সবার লেখা সুন্দর হয়ে গেছে বাস, এরপরে আপনার লেখা শেষ। আচ্ছা, ছয়, খুশুসি পরীক্ষা নেয়া এবং কমতি পূরণ করা। খুশুসি পরীক্ষা। ছয়, খুশকি পরীক্ষা নেওয়া এবং কমতি পূরণ করা। খুশুসি পরীক্ষা কি এটা আপনাদের পরে প্র্যাকটিক্যালি দেখাই দেবো, খুশুসি পরীক্ষা কি এবং কমতি কেমনে পূরণ হবে এটা প্র্যাকটিক্যালি দেখাই দেবো ইনশাল্লাহ। সাত, পুরাতন তারতিবে 29 হরফ মুখস্থ করানো। সাত, পুরাতন তারতিবে 29 হরফ মুখস্থ করানো। এবার এখন তো তারা আলিফ মিম তজ এই তারতিবে শিখছে, কিন্তু যখন তারা কিতাব পড়বে বা লুগাত, হ্যাঁ, অভিধান যদি খুঁজে, তাহলে তো আলিফ বা তা সা ওই তারতিব প্রয়োজন হবে। ওই জন্য ওই তারতিবটা তাদের মুখস্থ করাই দিতে হবে। মানে পুরাতন তারতিবে আরবি 29টি হরফ। পুরাতন পুরা- পদ্ধতি। পদ্ধতি না বলে তারতিব বলেন, পুরাতন তারতিবে আরবি 29টি হরফ। পুরাতন পুরাতন হরফ। পুরাতন তারতিবে আরবি 29টি হরফ। পুরাতন তারতিবে আরবি 29টি হরফ। আলিফ বা তা সা, আলিফ বা তা সা, জিম হা খ,
জিম হা খ দাল দাল র জা দাল তা হা সিন শিন صاد ضاد সিন সিন صاد ضاد نو سين شين صاد ضاد সিন صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون لام ميم نون واو ها همزة يا واو ها হামজা ইয়া এখানেও কিন্তু 8টা ভাগ হয়েছে। এইভাবে যেভাবে বললাম এইভাবে 8টা ভাগ করে তাদেরকে মুখস্থ করাবেন। আচ্ছা, তাহলে এই 7টা কাজ করতে হবে যে কোনো মানে 29 হরফ শিক্ষা শেষ করে ওস্তাদ এই 7টা কাজ করবেন। এগুলো আগে আপনারা এখন পড়ার হলো মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করার পর আচ্ছা এখানে বুঝার বিষয় যেটা মুখস্থ করে ফেলবেন এবং এটার যে প্র্যাকটিক্যালটা আছে পরবর্তী ক্লাসে প্র্যাকটিক্যালটা দেখাই দেবো ইনশাল্লাহ। আগে বিষয়গুলো মুখস্থ করে ফেলেন সবাই। আপনার নাম আর না আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি হয়ে আজকে প্র্যাকটিক্যালও শেষ হয়েছে। আমরা পরবর্তী ক্লাস শনিবার ইনশাল্লাহ দ্বিতীয় অধ্যায় শুরু করব, হারকাতের উচ্চারণ শিক্ষাদান। দ্বিতীয় অধ্যায় শুরুর আগে এটা প্র্যাকটিক্যালটা দেখা দেবো যে 8 ভাগের প্র্যাকটিক্যাল দিয়ে করতে হয়, এটা দেখায় ইনশাল্লাহ। আর আপনাদের কিন্তু এখন পরীক্ষা থাকবে, 5 প্রণালী সবগুলো মুখস্থ এবং প্র্যাকটিক্যাল 8 ভাগ সবগুলো মুখস্থ আপনাদের পড়া থাকবে। এগুলো ধরবো শনিবার দিন, এগুলো ধরবো আপনাদের 8 ভাগের প্র্যাকটিক্যাল এবং এই সমস্ত মানে কারণ একবারে শুরু থেকে সবগুলো প্রণালী। এই যাদের কাছে আছে সব ভালো করে ইয়াদ করে নেবেন, পিডিএফ সব দেওয়া আছে এখানে। তো এটা পড়া থাকলো, এখানে কেউ গাফলতি করবেন না, পড়া জমিলে কিন্তু পরে আর মুখস্থ করতে পারবেন না। এখন সুযোগ আছে, আপনি এই চাপের মুখস্থ করে নেবেন। আমি কালকে নাম ধরবো, নাম ধরে ধরে বলবো, আপনাকে বলতে হবে। যদি এখন ফেল করেন পরীক্ষার মধ্যে কিন্তু পাশ করতে পারবেন না, পরীক্ষার মধ্যে নম্বর কাটা যাবে। কারণ আপনি ক্লাসে পড়া যদি দিতে না পারেন তো পরীক্ষা কেমনে দিবেন? এই জন্য ক্লাসে যারা পড়া দিতে না পারবেন পরীক্ষার সময় কিন্তু তাদের নম্বর কাটা যাবে, পরীক্ষায় তারা পাশ করতে পারবেন না। তো এই জন্য আপনাদের 5টা প্রণালী যা পড়া হয়েছে সব মুখস্থ করবেন আর প্র্যাকটিক্যাল সবগুলো ইয়াদ করবেন। আমি শনিবার দিন ধরবো ইনশাআল্লাহ। মনে করেন এটা আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা, প্র্যাকটিক্যাল এই নাম্বারটা প্র্যাকটিক্যাল পরীক্ষা যোগ হবে, প্র্যাকটিক্যালটা প্র্যাকটিক্যাল পরীক্ষা যোগ হবে, আর যে থিওরিক্যাল বিবরণটা তরিকা তালিম পরীক্ষা লিখিত পরীক্ষা সেটার মধ্যে যোগ হবে নাম্বার। আচ্ছা, এখন আমরা মাসালা এবং হাদিস দোয়া সেগুলো আমরা ইনশাআল্লাহ এখন পড়বো। আচ্ছা, তাহলে মাসালা আমরা পড়েছি। পরে যাও। মাসালা কত পড়েছি আপনারা তো অবশ্যই ইয়াদ আছে। ওযু ইস্তেঞ্জার মাসালা আমাদের শেষ হয়েছিল। কোন মাসালা শেষ হয়েছে? আচ্ছা, 1 মিনিট কে পড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ক্লাস হচ্ছে। জি, কি ব্যাপারে বলছিলেন?
আচ্ছা, টাকা জমা হইলেও দেখবো, অসুবিধা নেই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপরে আচ্ছা, স্ক্রিনশট দিচ্ছি। আমাদের মাসলাগুলো শেষ হয়েছে। হচ্ছে বসার বসার আদব, তারপরে ইস্তেঞ্জার আদব, এগুলো সব পড়া হয়েছে। আমাদের আজকে মাসলা হবে শুরু থেকে, উজুর মাসাইল। মাসাইল। উজুতে 4 ফরজ। হ্যাঁ, সবাই বলেন। উজুতে আপনার, চার হ্যাঁ, আপনারা উজুতে যদি 4 সবাই ফরজ। মিউট করে রাখেন, তাহলে আমি একা একা এভাবে চিল্লায় কি লাভ বলেন? উজুতে উজুতে 4 ফরজ। উজুতে 4 ফরজ। সমস্ত মুখ ধোয়া। সমস্ত মুখ ধোয়া। 2 হাত কনুই সহ ধোয়া। 2 দুই হাত হাত কনুই সহ সহ ধোয়া। ধোয়া। মাথা মাসাহ করা। মাথা মাসাজ করা। মাথায় করা। 2 পা টাকনু সহ ধোয়া। 2 পা ঢাকনা সহ ধোয়া। অজুতে 4 ফরজ। উজুতে 4 ফরজ। সমস্ত মুখ ধোয়া। সমস্ত 2 হাত কনুই সহ ধোয়া। দুই হাত করে সহ ধোয়া। মাথা মাসাহ করা। মাথা মুছে 2 পা টাকনু সহ ধোয়া। 2 পা ঢাকনা সহ ধোয়া। একজন বলেন, সঙ্গে সঙ্গে সবাই বলবেন। চার ফরজ। হ্যাঁ, সবাই বলেন। উজুতে 4 ফরজ। সমস্ত মুখ ধোয়া। সমস্ত মুখ ধোয়া। 2 হাত কনি সহ ধোয়া। 2 হাত কনুই সহ ধোয়া। মাথা মাসাহ করা। মাথা মাসাহ করা। 2 পা টাকনু সহ ধোয়া। 2 পা ঢাকনা সহ ধোয়া। হ্যাঁ, এই 4টা ফরজ আদা না হলে অজু হবে না, নামাজ হবে না। হ্যাঁ, এবং কোরআন শরীফ ধরলেও গুনাহ হবে। এই 4টা ফরজ আদায় করতে হবে। বাকি কাজগুলো হচ্ছে সুন্নত অথবা মুস্তাহাব। তো কুলি করা, নাকে পানি দেওয়া, ওগুলো ত্রুটি হলে, ভুল হলে বা না করলেও, হ্যাঁ, কাজ আদায় হবে, যদিও সুন্নতের খেলাফের কারণে সওয়াব হবে না, কিন্তু হ্যাঁ, নামাজ হয়ে যাবে। মনে করেন অনেক সময় আপনি হঠাৎ করে মনে করেন জানাজা নামাজ শুরু হয়ে গেছে, আপনার উজু পুরো করতে গেলে দেরি হবে, তাড়াতাড়ি মুখ ধুয়ে নিলেন, হাত ধুইলেন, মাথা মাসা পাও দিলেন, তাহলে আপনি নামাজ পড়তে পারবেন। এরকম আর কি, আর্জেন্ট অবস্থায়। আর স্বাভাবিক অবস্থায় অজুর নিয়মে অজু করতে হবে। অজুর নিয়মে অজু করা, এটা হচ্ছে অজু করার তরিকা। মানে অজুর সুন্নত সহ কিভাবে অজু করবো আমরা, সেটা এখন বলা হচ্ছে। অজু করার তরিকা। অজুতে নিয়ত করা সুন্নাত। অজুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম অথবা শুধু বিসমিল্লাহ, এইভাবে পড়তে পারেন। হ্যাঁ, অথবা এই দোয়া পড়া সুন্নাত। এই দোয়া এই দোয়া পড়তে পারেন, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। এই দোয়া পড়তে পারেন। শুধু বিসমিল্লাহ পড়লে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে হবে, অথবা এই দোয়া পড়লে হবে। অনেকে বাড়ায় আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, এরকম। এটা ও বাড়তিটা হাদিসে নাই, এই পর্যন্ত আছে আর কি রিওয়ায়াত। 2 হাত কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। মিসওয়াক করা সুন্নাত। মিসওয়াক 3 বার কুলি করা সুন্নাত। করা সুন্নাত। 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নাত। সমস্ত আগে যে আমরা পড়েছিলাম মুখ ধোয়া ফরজ, এটা হচ্ছে 1 বার।
একবার ধোয়া ফরজ, তিনবার ধোয়া সুন্নাত। সুন্নাত। ফরজের পরে সুন্নত হবে, এই জন্য এমন ভাবে মুখ ধুতে হবে এই জন্য পুরা মুখটা ধোয়া হয়ে যায় প্রত্যেকবার এইভাবে। ঘন দাড়ি খেলাল করা মুস্তাহাব। কোন তারিখ লাল করা মুস্তাহাব। দুই হাত কনুই সহ তিনবার ধোয়া সুন্নাত। দুই হাত কোন সহ তিনবার ধোয়া সুন্নাত। দুই হাতের আঙ্গুলগুলো খেলাল করা সুন্নাত। দুই হাতের আঙ্গুলগুলো দুই খেলা, হাতের আঙ্গুল সমস্ত মাথা একবার মাসাহ করা সুন্নাত। সমস্ত মাথায় করা সুন্নাত। দুই কান মাসাহ করা সুন্নাত। দুই কান মাসাহ দুই করা পা মুস্তাহাব। গর্দান মাসাহ করা মুস্তাহাব। গর্দান মাসাহ করা মুস্তাহাব। দুই পা টাকনু সহ তিনবার ধোয়া সুন্নাত। দুই পা দুই টাকনু সহ পা তিনবার টাকনু ধোয়া সহ তিনবার সুন্নাত। ধোয়া দুই সুন্নাত। পায়ের আঙ্গুলগুলো খেলাল করা সুন্নাত। দুই দুই পায়ের পায়ের আঙ্গুলগুলো খেয়াল আঙ্গুল করা খেলাল সুন্নাত। করা সুন্নাত। ওজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া মুস্তাহাব। ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া মুস্তাহাব। শাহাদাত পড়া মুস্তাহাব। ওজুর শেষে কালিমায়ে শাহাদাত যদি আঙ্গুল উঁচে পড়ে তাহলে তার জন্য বেহেশতের 8টি দরজা খুলে যায়, এরকম হাদিসও আছে। এই কালিমা শাহাদাত হচ্ছে এটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা এটা হচ্ছে অজুর তরিকা। এই নিয়মে যদি অজু করেন তাহলে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অজু। এই নিয়ম অজু করলে কোনটা সুন্নাত কোনটা মুস্তাহাব কোনটা ফরজ সব চলে আসছে এর ভিতরে। মোট ফরজ তো 4টা আগে গেছে। এখানে কিন্তু সব সুন্নত লেখা আছে, ফরজ লেখা নাই। তার মানে হচ্ছে যেমন দুই পা তিনবার ধোয়া সুন্নত কিন্তু একবার ধোয়া ফরজ। এরকম মাথা পুরা মাথা মস্ত করা সুন্নত কিন্তু 4 ভাগের 1 ভাগ মস্ত করা ফরজ। আর হাত তিনবার ধোয়া সুন্নত একবার ধোয়া ফরজ। এরকম মুখ তিনবার ধোয়া সুন্নত একবার ধোয়া ফরজ। এই জন্য এখানে সবই সুন্নত আসছে। এগুলো মুখস্থ করা প্র্যাকটিক্যাল তাদের করাইতে হয় বাচ্চাদেরকে, প্র্যাকটিক্যাল পানি সামনে দিয়া, হ্যাঁ, ওই করতে হবে যে অজু করাতে অজুতে নিয়ত করা সুন্নত বলে অজু মনে বলবে যে আমি আহ, নামাজ ইত্যাদি আদায়ের জন্য অজু করতেছি। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে বলে দুই হাত কবজি সহ তিনবার ধোয়া সুন্নত বলে আবার হাত ধুইবে তিনবার। মিসওয়াক করা সুন্নত বলে আবার মিসওয়াক করবে। তিনবার কুলি করা সুন্নত বলে আবার তিনবার কুলি করবে। এইভাবে প্র্যাকটিক্যাল, হ্যাঁ, আগে ওস্তাদ তাদের দেখাই দেবেন, তারপরে তারা নিজেরা প্র্যাকটিক্যাল করবে এইভাবে। তাহলে প্র্যাকটিক্যাল তারা শিক্ষা হয়ে যাবে। আজকে এই পর্যন্ত থাকলো, পরে আবার ইনশাআল্লাহ গোসলের মাসালা। তো অজু ফরজ এবং অজু করার তরিকা এই দুইটা পড়া রইলো আজকে। আচ্ছা, এরপর আমরা হাদিস, হ্যাঁ, থেকে পড়ি। আচ্ছা, তারপরে আচ্ছা হাদিসের স্ক্রিনশট দিচ্ছি দেখি। আমরা পবিত্র কোরআন বিষয়ে হাদিসগুলো পড়েছিলাম, 4টা হাদিস। এখন ইলমে দ্বীন বিষয়ে হাদিস পড়বো আমরা। সবগুলো ইয়াদ করে নেবেন, কিন্তু সাথে সাথে অনেকগুলো জমে গেলে তখন ইয়াদ করা কষ্ট হয়ে যাবে। ডেলিটা ডেলি ইয়াদ করে নেবেন। আর আরবিটা যে আছে, আরবিটা খাতার মধ্যে লিখবেন এবং খাতার মধ্যে লিখে ওইটা জমা দিবেন, তা দেখবো আপনার জবর যে ঠিক আছে কিনা। বলেন হাদিস শরীফ। হাদিস শরীফ। ইলমে দ্বীন বিষয়ে 4টি হাদিস। চারটি হাদিস। 1 নম্বর হাদিস, এক নম্বর হাদিস। قال নাম্বার হাদিস। رسول الله صلى الله عليه وسلم। قال رسول قال رسول الله صلى الله عليه وسلم অনেকে বলে قال النبي, এটাও বলতে পারেন قال النبي صلى الله عليه وسلم। قال النبي صلى قال الله النبي عليه وسلم. صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم.
طلب العلم العلم فريضة فريضة على على كل مسلم مسلم হাদিসটির অর্থ, হাদিসটির অর্থ استثناء হযরত, যদি ক্বালা রাসূলুল্লাহ বলেন তার অর্থ বলতে হবে হ্যাঁ, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আর যদি বলেন ক্বালা নবিয়্যু, তাহলে বলতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইলমে ইলমে শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আচ্ছা, দ্বিতীয় হাদিসটা পড়তে গেলে আবার ওরকম বলতে হবে। ইলমে দ্বীন বিষয়ে 4টি হাদিস। ইলমে দ্বীন বিষয়ে 4টি হাদিস। 2 নাম্বার হাদিস, 2 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه مجلس فقه خير من عبادة خير خير من من عبادة عبادته 60 سنة. 60 60 سنة. سنة. مجلس فقه خير من عبادة 60 سنة. مجلس فقه خير من عبادة 60 سنة. হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, حضرت حضرت رسول رسول الله الله صلى الله عليه وسلم إرشاد করেছেন, ইলমে দ্বীন শিক্ষার একটি মজলিস। ইলমে দ্বীন শিক্ষার একটি মজলিস। এখানে আছে ফিকা শিক্ষার একটি মজলিস। ফিকা মানে ইলমে দ্বীন, মানে মাসালা সংক্রান্ত ইলমে দ্বীনকে ফিকা বলে। ফিকা শিক্ষার একটি মজলিস শিক্ষার একটি মজলিস 7 বছরের ইবাদত হতে উত্তম। 7 বছরের ইবাদত হইতে উত্তম। ইলমে দ্বীন বিষয়ে 4টি হাদিস। ইলমে দ্বীন বিষয়ে 4টি হাদিস। 3 নাম্বার হাদিস, 3 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. بلغوا عني ولو آية بلغوا عني ولو آية. بلغوا عني ولو آية হাদিসটির অর্থ, দৃষ্টির অর্থ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও আমার পক্ষ পৌঁছে থেকে দাও। আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও পৌঁছে একটি দাও। বাণী হলে পৌঁছে দাও। আমার পক্ষ হতে একটি বাক্য হলেও পৌঁছে দাও। আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও পৌঁছে দাও। পৌঁছে দাও, পৌঁছে দাও। হ্যাঁ, তাহলে 3টা হাদিস হয়েছে। 3টা হাদিসে ভালো করে ইয়াদ করে নেবেন। আচ্ছা, এরপরে দোয়া পড়ে নিই আমরা। আচ্ছা, দোয়ার মধ্যে আমাদের এর আগে পড়া হয়েছে কোন দোয়া? এই কালিমাগুলো পড়া হয়েছে, কালিমা তৈয়বা, কালিমা শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। আচ্ছা, মুজমাল মুফাসসাল পড়া হয় নাই, কিন্তু কালিমা তৈয়বা, কালিমা শাহাদাত গুলো আমাদের পড়া হয়েছে। আচ্ছা, আজকে আমরা এখানে ঈমানে মুজমাল, ঈমানে মুজমাল
ইমানে মুজমাল ইমানে إيمان মুজমাল مجمل আমানতু বিল্লাহি কামা হুয়া آمنت আমানতু بالله বিল্লাহি كما কামা هو হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি بأسمائه বিআসমাইহি ওয়া وصفاته সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি وقبلت وقبلت جميع جميع أحكامه অনেকে বলে أحكامه আহকামিহি ওয়ারকানি, তো আর আহকামিহি বললে আর ওয়ারকানি বলা লাগে না, কারণ আহকামের মধ্যে সব চলে আসে, এই জন্য এতটুকু বললে হয়। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামি। آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه ইমানে মুজমালের অর্থ إيمان مجمل الأرض আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, آمين অথবা ঈমান এনেছি বলতে পারেন। যেমন তিনি যেমন তিনি স্বীয় নাম ও গুণসমূহের সাথে গুণান্বিত আছেন। আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি যেমন তিনি স্বীয় নাম ও গুণসমূহের সাথে গুণান্বিত আছেন। আমি আল্লাহ তাআলার উপর ঈমান الله এনেছি تعالى যেমন তিনি ইমান এনেছি যেমন তিনি গুণবাচক নামের সাথে গুণান্বিত আছেন এবং তার সকল হুকুম আহকাম মেনে নিয়েছি। এবং তাহার এবং তার সকম সকল হুকুম আহকাম মেনে মেনে নিয়েছি। ঈমান এনেছি বলে মেনে নিয়েছি, আর যদি বলেন ঈমান আনলাম তবে মেনে নিলাম বলতে হবে। ঈমান মুফাসসাল ঈমান মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি آمنت بالله وملائكته ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি وكتبه ورسله ওয়াল ইয়াউমিল আখিরি واليوم الآخر ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা والقدر خيره وشره من الله تعالى ওয়াল বা'সি বা'দাল মাউত। والبعث بعد الموت ঈমান মুফাসসালের অর্থ إيمان المفصل আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার তার ফেরেশতাগণের উপর তার ফেরেশতাগণের উপর তার কিতাব সমূহের উপর তার কিতাবসমূহের উপর তার রাসূলগণের উপর পরক পরকাল বা আখিরাতের উপর তার রাসূলগণের উপর তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ হতে হওয়ার উপর তাকদীরের ভালো আল্লাহ তাআলার পক্ষ থেকে হওয়ার উপর এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর পুনরুত্থান মানে পুনরায় জীবিত হওয়া, মৃত্যুর পর পুনরায় জীবিত হইতে হবে, আমাদের হিসাব কিতাব হবে এগুলো আর। তাহলে ইমানে মুজমাল মুফাসসাল এগুলো আপনারা ই করে নেবেন, এগুলো তো সব দেওয়া আছে, কালিমাগুলো এগুলো আপনার গ্রুপে দেওয়া আছে, তো আপনারা কালিমা এবং ইমানে মুজমাল মুফাসসাল গুলো ভালো করে ইয়াদ করে নেবেন ইনশাআল্লাহ। নিজেরা ইয়াদ করে বাচ্চাদের পড়ানোর সময় বোর্ডে লিখতে হবে এবং তাদের এগুলো মুখস্থ করতে হবে অর্থ সহ।
এবং একজন করে মাস শেষ হতে সবার থেকে শুনতে হবে, এইভাবে করে এগুলো শিক্ষা দিতে হবে। আচ্ছা, আমাদের তা আলহামদুলিল্লাহ আমাদের মাসালা হয়েছে। আজকে কিছু অল্প সময় কিছু লেখা আমরা শিখি। আমাদের লেখা পড়া, অনেকে যারা লিখেছেন, অনেকে লেখা জমা দিয়েছেন, দেখেছি। আচ্ছা, লেখা জমা যারা দিয়েছেন অনেকে ভালো সুন্দর হয়েছে লেখা। শওকত হোসেন, আপনার একটু মেহনত করতে হবে। মোটা চিকন সব একরকম হয়ে গেছে, শুধু কাপ জমা দিয়েছেন একরকম হয়ে গেছে। হ্যাঁ, কাপ দিয়েছেন, তারপরে বাত আসা, হ্যাঁ বাত সুন্দর হয়েছে, মোটা থেকে চিকন হয়েছে। বাতা সাফা সুন্দর হয়েছে। কাফটাকে আর একটু ওই যে মানে অর্থাৎ ওই বার মাথার মতো বানায় একটা আলিফ লাগাই দিলে কাফ হয়ে যায়, তাহলে মোটা চিকন থাকবে, সুন্দর। আচ্ছা, তারপরে হ্যাঁ আলিফিম তজ লিখেছেন। তোর মাথাটা ওই যে আলিফের মতো এটা বাঁকা হয়ে গেছে, সোজা করতে হবে। তোর আলিফের মাথাটা সোজা রাখতে হবে। আচ্ছা, তারপরে মোহাম্মদ মাহমুদুল, হ্যাঁ আপনার লেখাও সুন্দর হয়েছে, হ্যাঁ মোটা চিকন হয়েছে। তবে এই যে আলিফ যেটা যেমন ত লিখছেন, জ লিখছেন, আলিফগুলো বাঁকা মানে সোজা। বর্তমানে দেখা যাচ্ছে, একটা কথা বলি, বর্তমানে দেখা যাচ্ছে অনেকে নুরানির নামে লিখে বাঁকা করে, ইটালি লেখার মতো করে। বাংলা যেমন ইটালি লেখা ওরকম লেখে। কোরআন শরীফের লেখা কি বাঁকা না সোজা বলেন? সোজা। সোজা। তা আমাদের তো শিক্ষা বাচ্চাদের কোরআন শরীফ পড়ানোর জন্যই। তো যে আপনার ওস্তাদ শিখলেও সব বাঁকা করে, ছাত্র ছায়া দেখলো কোরআন শরীফ তো বাঁকা না, সব সোজা, তাহলে তো প্রথমে তারা বিভ্রান্ত হবে। এই জন্য বাচ্চাদেরকে কখনো বাঁকা লেখা মানে বাঁকা লেখা শিখাবেন না। সোজা করে লিখবেন, সোজা করে লেখা লিখবে, তারা সোজা করে লেখা শিখবেন। অনেকে নিজের লেখাটা ওই দেখা যাচ্ছে সোজা করে লিখলে মোটা চিকন করতে পারে না, চক ধরতে পারে না ঠিক মতো, ওই জন্য বাঁকা করে লেখে। যে বাঁকা করে লিখলে টান মারলেই চিকন হয়ে যায়, মোটা হয়ে যায়। তো বাঁকা করে চিকন মোটা করা দরকার নেই, সোজা রেখেই মোটা চিকন করা শিখতে হবে। এটা সবার খেয়াল রাখবেন। আচ্ছা, হা খ জিম, হ্যাঁ সুন্দর হয়েছে। মোহাম্মদ মাহবুবুর রহমান, হ্যাঁ আপনার লেখাও সুন্দর হয়েছে, কিন্তু ওই যে ত জ মানে আলিফের যেটা উপরে এটা বাঁকা হয়ে গেছে, বাম দিকে বাঁকা হয়ে যায়, এটা খেয়াল রাখবেন সবাই যাতে সোজা হয়। আচ্ছা, তারপরে লেখা পাঠিয়েছেন হামিদুল্লাহ আল হাসান, হ্যাঁ আপনার লেখা সুন্দর হয়েছে বেশ, মোটামুটি অনেকটা ধরতে, হ্যাঁ অনেকটাই হয়ে গেছে। হ্যাঁ, লেখা বেশ সুন্দর হয়েছে। তবে ওই যে হা খ জিম লিখছেন, যে উপরে যে মাথাটা থাকবে তার পেটটা মাথা বরাবর হবে, কিন্তু ডান দিকে সরে গেছে। উপরে মাথা এবং পেটের মাথাটা এক সমান হবে। আচ্ছা, তারপরে মাহমুদুল, ওনার কাফের যে প্যাচ ছোট হয়ে গেছে, কাফটা যখন বড় হবে প্যাচটাও বড় করতে হবে। এরপর হাফেজ মুফতি, ওনার যে লেখা লিখেছেন লেখা সুন্দর হয়েছে, ওটা বাঁকা, লেখাকে সোজা করতে হবে। আচ্ছা, যাই হোক, আপনারা আলহামদুলিল্লাহ যারা লেখা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। লেখা চর্চা করতেছেন বোঝা যাচ্ছে, কিন্তু যারা দেন নাই বোঝা গেল তারা চর্চা করেন কিনা সেটা তো বুঝতে পারলাম না। এই জন্য আশা করি সবাই লেখা জমা দিবেন। সবাই লেখা জমা দিলে তারপর এটা ভালো করে ইয়ে করা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমাদের এবার আজকে থেকে লেখা দেখি আমরা। এই পুরো সিলেট বড়ি যদি লেখেন, প্রথমে তো মানে সিলেট চককে লম্বা করে লম্বা করে ধরতে হবে, ধরে নিচে দিকে টান দিয়ে, যে নিচে দিয়ে টান দিয়ে বাম দিকে নিয়ে যাবেন, বাস হয়ে গেল। হ্যাঁ, ওই আলিফের মাথার মতোই, মানে একটু মোটা হবে চিকন হয়ে, এরপরে মানে উপরে একটু, হ্যাঁ কোনাকুনি কোনাকুনি থেকে আসবে, মোটা হয়ে চিকন হবে, চিকন হয়ে তারপরে এখানে আবার মোটা হয়ে যাবে, আর লাস্টে যা চিকন হবে, এটা খেয়াল করবেন। হ্যাঁ, তা আবার লিখতেছি, যে দেখেন এই এখানে আলিফের মতো বানায় বাস এখান দিয়ে টান দিলে এই যে চিকন হয়ে গেল। হ্যাঁ, আবার দেখাচ্ছি। এই এখানে আলিফের মাথার মতো একটু, হ্যাঁ হালকা কোনাকুনি, বেশি কোনাকুনি না, হালকা কোনা করে টাইনা নিচে দিয়ে বাম দিকে টেনে দিবেন, তাহলে হয়ে যাবে। এই যে এই হালকা টেনে নিচের দিকে দিয়ে দিবেন। তো এখানে বামে দিলে মাথাটা চিকন হবে, কিন্তু এখান থেকে মোটা হবে, মোটা হয়ে চিকন হয়ে আসবে। উপরে নকটা দিবেন, হবে জা, রজা।
আচ্ছা, আর ওয়াও লিখতে গেলে ফার মাথার মতো আগে বানাবেন। ওই যে ফার মাথার মতো বানায়া এরপর এখান থেকে টেনে দিবেন, রর মাথার মতো বানাই দিবেন, তাহলে হয়ে যাবে এই যে ওয়াও। এটা ফার মাথার মতো, আর এটা হচ্ছে রর মতো। আবার দেখেন, এটা হচ্ছে ফার মাথার মতো দিয়ে এখান থেকে এই এই মাথাটা টেনে দিলে এখান থেকে মনে করেন মোটার থেকে চিকন হলো, এই মোটার থেকে চিকন হয়ে যাবে রর মতো। হ্যাঁ, আচ্ছা আবার দেখেন, এইভাবে টেনে দিয়ে এটা হচ্ছে ওয়াও। তাহলে এখানে হ্যাঁ মোটা করে না, এক চিকন হয়ে আস্তে আস্তে যে মোটা থেকে আবার চিকন হয়ে যাবে, মোটা থেকে আবার চিকন হয়ে যাবে। আর ডালের মাথাটা এই দেখেন বাম দিকে একবারেই হয়ে যাবে হ্যাঁ, ডালের মাথাটা বাম দিক থেকে যাবে, আর নিচের মাথাটা চোকা হয়ে আসতে পারে, নিচের মাথাটা চোকা হয়ে যাবে। উপরে মনে করেন মাথাটা মোটা হবে কিন্তু চিকন হয়ে আবার নিচে ওই মোটার থেকে চিকন হবে ডাল। হ্যাঁ, আবার দেখেন এই উপরে নকটা দিলে হবে ডাল। আচ্ছা, পাঁচটা একসাথে যদি লেখেন এইভাবে লেখেন। আচ্ছা, আরেকটা র আছে, র, ওই রটা এইভাবে টান দিবেন, এইভাবে করবেন, এই যে এইভাবে র লেখা যায়, এটা দ্বিতীয় র। জাটাকে এইভাবে লিখবেন, এই এই নিচের দিকে দিয়ে এই উপরে টান দিয়ে দেখেন এখানে মোটা হয় চিকন হয়ে উপরে চিকন হয়ে যাবে। আচ্ছা, তো র আমরা লিখি এই র। আচ্ছা, যা লিখতে গেলে নিচের দিকে টেনে দিবেন এভাবে, এই যা। আচ্ছা, ওয়াও। হ্যাঁ, দাল, এ দাল। এই পাঁচটা হরফ লিখে দিলাম, এইভাবে আপনারা চর্চা করবেন। হাতের লেখা উস্তাদের হাতের লেখা সুন্দর হলে এটা ক্লাসের জন্য আকর্ষণ হবে। আচ্ছা, তারপরে সিন লিখবেন কিভাবে দেখেন। সিনের মধ্যে হ্যাঁ এইভাবে এক টান দিয়ে, এইভাবে এক টান দিয়ে, আর এখানে এই দেখেন প্রথম যে মোটা, প্রথম কিন্তু শুরু হবে ওই আলিফের মতো মোটা দিয়ে, তারপরে চিকন হবে এখানে, হ্যাঁ আইসা এখানে আবার চিকন হয়ে মোটা হয়ে উপরে চিকন হয়ে যাবে। হ্যাঁ, আবার দেখাচ্ছি দেখেন। হ্যাঁ, সিন লিখতে গেলে এইভাবে। হুম, প্রথমে মোটা মোটা হয়েছে, মোটার থেকে চিকন হয়েছে, চিকন হতে আবার মোটা হয়, আবার এখানে চিকন হয়ে মোটা হবে। উপরে তিন নক্তা দিলে শিন হয়ে যাবে এই। আচ্ছা, সদ লিখতে গেলে আগে সদের হ্যাঁ ডান দিকের গোল অংশটা লিখবেন আগে, এইভাবে লিখে এই টেনে দিয়ে আবার এখান থেকে এই সিনের পেটের মতো। এটা কিন্তু এখানে ওই যে তোর মাথার মতো সোজা এসে এসে এখান থেকে চলে আসবে, যে জায়গায় চিকন মোটা এগুলো ফলো করবেন। আচ্ছা, আবার সদ আবার দেখাচ্ছি। হ্যাঁ, এইভাবে দিয়ে এবার টেনে দিয়ে এই এই সদ উপরে নক্তা দিলে হবে বদ। আচ্ছা, চারটা হরফ দেখাচ্ছি এবার একসাথে। একসাথে কিন্তু চারটা এরকম লিখবেন, তাহলে ওই বাচ্চাদেরকে একসাথে লিখতে হবে, দেখে দেখাতে হবে। হ্যাঁ, তো এই নিয়মে আপনি লিখে ফেলবেন। এরপরে নুন, হ্যাঁ নুন কিভাবে লিখবেন দেখেন। প্রথমে মোটা থাকবে, মোটা থেকে আস্তে আস্তে চিকন হয়ে যাবে, এরপর নিচে মোটা হয়ে উপরে আস্তে আস্তে চিকন হবে, এই মাঝখানে নোক্তা দেখেন। এটা হচ্ছে নুন, মানে এই মানটা কিন্তু ওই যে আলিফের মাথার মতো মোটা হবে। আবার দেখেন, হ্যাঁ এটা আলিফের মাথা মতো এইভাবে আইসা গোলাকার হয়ে উপরে উঠে যাবে। আবার দেখেন, এইভাবে এনে গোলাকার করে উপরে উঠাই দিবেন আর নোক্তা দিয়ে দিবেন নুন।
আচ্ছা, কফ লিখতে গেলে আগে ওয়ার মতো গোল আকার গোলটা বানাইতে হবে, এই গোল। আর তারপরে নুনের মতো, হ্যাঁ, ডিজে বডিটা হবে নুনের মতো, এই কফ। ওয়ার মতো গোল বানিয়ে নুনের মতো বডি হবে। আচ্ছা, আবার দেখেন কফ, এই এই চিকন হয়ে মোটা হয়ে এসে উপরে চিকন হয়ে যাবে, কফ। আচ্ছা, এবার লাম দেখেন আপনারা। হ্যাঁ, বারে দেখতে চাইলে এটা ভিডিও দেখবেন, ভিডিও দেখলে আপনি বারে কিভাবে ফলো করবেন লেখাটা, তাহলে আপনারা লিখতে পারবেন। ভিডিও দেখে দেখে ফলো করবেন। আচ্ছা, লাম হচ্ছে এইভাবে, এই যে প্রথমে তো আলিফের মতো মোটা থেকে এসে চিকন হয়ে আবার মাথাটা চিকন হয়ে যাবে, লাম। এখানে কিন্তু বাঁকা করবেন না, অনেকেই যে বাঁকা করে লেখে, ওই যে আলিফ লেখলে এইভাবে, তাই এমনি লিখলে তো এমনি চিকন হয়ে এমনি হয়ে যাবে। এটা তো মনে করেন দেখা যাচ্ছে যে এমনি লিখে আর যদি ডান দিকে দেন তো এমনিতে চিকন হয়ে যাবে, কিন্তু লেখাটা তো বিকৃত হয়ে গেল। এই বিকৃত লেখা লিখবেন না, লেখার বডি ঠিক রাখতে হবে, সোজা করে লিখবেন। অনেকে এটা নুরানির মধ্যে নতুন একটা মানে করেন এভাবে নতুন জিনিস সৃষ্টি করছে, যেটা ঠিক না। এরকম লাম লেখা বাঁকা করে এরকম করে, তো এটা ঠিক হবে না। লাম সোজা, মাথা সোজা হবে, এইভাবে মাথা সোজা করে লিখবেন, এই সোজা করে লিখে এইভাবে টান দিবেন। কারণ আমরা কোরআন শরীফের লেখা লিখতেছি, ইটালির লেখা লিখতেছি না। বাঁকা করে লেখাকে বলে ইটালি লেখা। আমরা মদিনার লেখা লিখি, আমরা ইটালির লেখা লিখি না। মক্কা মদিনার লেখা লিখতে হবে, ইটালির লেখা লিখলে হবে না। আচ্ছা, এবার তিনটা একসাথে দেখেন। হ্যাঁ, তিনটা একসাথে লিখে দেওয়া হলো, দেখেন। হ্যাঁ, এটা একটু বাঁকা হয়ে গেছে, খেয়াল করতে হবে যাতে করে, হ্যাঁ, এই লামের অর্থাৎ এই আলিফটা যাতে বাঁকা না হয়, যে এটা এটা খেয়াল খেয়াল করে লিখতে হবে। হুম, আপনি এটা যেন বাঁকা না হয়, এটা যেন সোজা হয় একবারে। নুন কফ লাম, তারপরে হামজা দেখেন। হামজা লেখা সহজ, উপরে এইভাবে টেনে দিয়ে এইভাবে আনবেন, এই টেনে দিবেন, হামজা সহজ হয়ে গেছে। আবার দেখেন, উপরে এইভাবে টেনে দিবেন, এই হামজা উপরে একবার সমান করে এইভাবে নিয়ে আসবেন। হ্যাঁ, তারপরে এখানে টেনে দিবেন, দেখেন এই মাত্রা কিন্তু চিকন হয়ে আসছে। প্রথম চিকন, চিকন থেকে মোটা হয়ে আবার এখানে একটা ভাঁজ পড়ে, তারপর মোটা হয়ে এখান থেকে আবার চিকন হয়ে আসবে। আবার দেখেন, এই মাত্রা আস্তে আস্তে চিকন হয়ে যাবে এই যে দিকে। আচ্ছা, এবার আইন, হামজার মতোই আইন, এই হামজার মাথার মতো এইভাবে দিয়ে এই, আবার দেখেন, আচ্ছা আবার দেখাচ্ছি, দেখেন, তো বারবার দেখাচ্ছি। এইভাবে করে এইভাবে দিবেন, আবার এখান থেকে এনে এই মাথাটা এইভাবে টেনে দিবেন। আচ্ছা, উপরে একটা নোক্তা দিলে হবে গইন। আচ্ছা, তিনটা আবার দেখি আমরা, তিনটা হরফ। হামজা আইন গইন।
আচ্ছা, আর দুইটা হরফ রয়েছে দেখেন। হা লিখতে গেলে ওটাও একবারে সোজা, এইভাবে টেনে একবারে গোলাকার যাতে হয়, এই গোলাকার হয়ে উপরে উঠে যাবে। এই মাথা মোটা, চিকন হয়ে এখন মোটা, আবার উপরে চিকন হয়ে গেছে। এটা হলো চকের কারিশমা, চকটা এইভাবে হবে, কিন্তু ধরার পদ্ধতি আছে, ঠিক মতো ধরলে এইভাবে হবে। হ্যাঁ, আবার দেখেন। হ্যাঁ, এইভাবে দড়িয়ে আনলেন, একবারে সমান করে এনে এই উপরে উঠাই দিবেন, গোল হা। হা। আবার দেখেন, এইভাবে এনে একবার সমান গোলাকার যাতে হয় এবং উপরে উপরে উঠাই দিবেন। আচ্ছা, তারপর ইয়া। এই এই মাথা, হ্যাঁ, এই এরকম একটা কাটা কাটা থাকবে, আইসা চিকন হইয়া আবার চিকন থেকে মোটা, মোটার থেকে আবার চিকন। আচ্ছা, আবার দেখেন। আবার দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, এবার দুটো হরফ একসাথে লিখতেছি। আচ্ছা, 29 হরফ সবগুলো আলহামদুলিল্লাহ আমরা দেখলাম লেখা। তারপরে প্র্যাকটিস করবেন, বারবার লিখবেন, ভিডিও দেখে দেখে। হ্যাঁ, মানে এক একটা ভাগ ভিডিও দেখবেন, আবার লিখবেন, আবার হ্যাঁ, প্রত্যেকটা অক্ষর অক্ষর আগে ভিডিও দেখবেন, লিখবেন, একটা ভাগ পুরোটা ভিডিও দেখে লিখবেন। এইভাবে মানে প্রত্যেকটা অক্ষর অক্ষর দেখে দেখে ভিডিও দেখে দেখে লিখে লিখে পুরো ভাগ একসাথে যখন লিখবেন, আবার ভিডিও দেখে আবার লিখবেন। এভাবে করে করে লেখা শেষ করে ফেলবেন, লেখার এগুলো। ইয়া পর্যন্ত আমাদের লেখা হয়ে গেছে 29 হরফ। এরপরে 29 হরফ একসাথে লেখা হবে ইনশাল্লাহ, সেটা ওই যে 29 হরফ একসাথে কাজ আছে আমাদের। ওই যে কোনো এক ভাগের হরফ মানে 8 ভাগের সমস্ত হরফ শিক্ষাদান শেষ করার পর ওস্তাদ যে কাজগুলো আছে 60টা কাজ করবেন, তার মধ্যে লেখা আসবে 29 হরফ সবগুলো লেখা। তো ওই সময় আমরা যে সবগুলো হরফ বোর্ডে কিভাবে লিখবো, ছাত্রছাত্রীরা কিভাবে লিখবে, সেটা আমরা ইনশাল্লাহ ওই সময় আমরা লক্ষ্য দেখবো ইনশাল্লাহ। ওইটা পরে, আগে আলাদা আলাদা এবং ভাগ ভাগগুলো লেখা আপনারা ঠিক করে ফেলেন। 29 হরফ একসাথে লেখাটা আমরা শনিবার দিন ইনশাল্লাহ দেখবো। আর এরপরে আমরা মোরাক্কাব লিখতে হবে সামনে, পরে আস্তে আস্তে মোরাক্কাবের পড়া ইনশাল্লাহ, মোরাক্কাবের লেখা। তো এই পর্যন্ত আমরা আশা করি ভালো করে মেহনত করবেন যাতে লেখাপড়া সুন্দর হয়। আমাদের অনলাইনকে অনলাইন মনে করবেন না, অফলাইনের মতো গুরুত্ব দিয়ে অফলাইনের মতো আপনাদেরকে চেষ্টা মেহনত করতে হবে। আপনারা যদি মিউট করে আর চুপ করে থাকেন, তাহলে তো কি পড়তেছেন কতটুকু হচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে না। অথচ অফলাইনের মধ্যে আমরা সবাইকে দেখি, সাথে সাথে পড়ে। তো অনলাইনে আপনারা চেষ্টা করুন ওইভাবে আনমিউট করে পড়ার জন্য এবং ভিডিও অন করে এগুলো চর্চা করার জন্য, তাহলে আমাদের পড়াটা অনেক সুন্দর হবে, ট্রেনিংটা অনেক সুন্দর হবে। হ্যাঁ, এবং যোগ্যতা ইনশাল্লাহ হবে, পরীক্ষা ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে। আচ্ছা, আবার পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমাদের শনিবার রাত 9:30 ইনশাল্লাহ শুরু হবে। সবাই দোয়া পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি আচ্ছা, আপনারা বিহামদিহি। হাজিরা চ্যাটের মধ্যে হাজিরা দিয়ে দেন। চ্যাটের মধ্যে শুধু রোল নম্বর লিখবেন, আর কিছু লেখা লাগবে না, শুধু রোল নম্বরটা লিখবেন, তাহলে রোল নম্বর দেখে দেখে আমি হাজিরা দিয়ে দেবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি বিহামদিহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إليك. وعليكم